ওকে, ধন্যবাদ সবাইকে আজকের ফ্রি মাস্টার ক্লাসে জয়েন করার জন্য। আমি আপনাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করছিলাম কালকে, গতকালকে। কেউ কি ডকুমেন্ট একটু দেখছিলেন? কেউ যদি না দেখে থাকেন, নো প্রবলেম, জাস্ট আমি এমনি কোশ্চেন করছি। কেউ কি দেখছিলেন? জি ভাইয়া, দেখেছি। আমি আল্লাহ, থ্যাংক ইউ। বাকিরা আর কেউ আছেন? ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা আজকে যে কন্টেন্টটা নিয়ে ডিসকাশন করবো, কেউ কি একটু বলতে পারবেন? বলো, নো প্রবলেম। MCP server with AI integration দিয়ে কিভাবে টাইপস্ক্রিপ্টে হচ্ছে আপনার অটোমেশন টেস্টিং স্ক্রিপ্ট ডেভেলপ করা যায়। জি, থ্যাংক ইউ ভাই। আমি বেসিক্যালি আজকে এই পাইথন প্লেরাইট পাইছাম, এটা দিয়ে আমি করবো বেসিক্যালি। আমার এনভায়রনমেন্ট এটা আজকে সেটআপ করা, সো আমি এটা দিয়ে আজকে করব। আপনারা যারা যারা যার যেই পিসিতে বা মেশিনে যেটা এনভায়রনমেন্ট সেটআপ করা আছে, নো প্রবলেম। হ্যাঁ, বাট মেইন যে পোর্শন গুলো আমরা ডিসকাশন করব, সেটা তো কোনো প্রবলেম নাই। সো ওরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, জাস্ট আমি একটু বলে রাখলাম। ওকে, আমরা আজকের ক্লাসে কি কি কন্টেন্ট ডিসকাশন করব আমরা একটা গ্লান্স একটু দেখে নিই। হ্যাঁ, যেহেতু আমরা ভাই একটু আগে বললো যেটা যে এআই ইন্টিগ্রেশন করে প্লেরাইট, গিটহাব কোপাইলট এবং এমসিপি সার্ভার ব্যবহার করে কিভাবে আমরা অটোমেট করতে পারি, রাইট? সো আমরা এখানে ধরে নিচ্ছি যে একদম যারা সবাই আমরা জিরো লেভেল দিই, সাপোজ জিরো লেভেল। হ্যাঁ, সো কারো তেমন কোনো আইডিয়া নাই। মিনিমাম লেভেল হালকা একটু আইডিয়া আছে ডেফিনেটলি, অনেকের আছে, আমার হালকা একটু চেয়ে বেশি আছে, অনেকের আবার হয়তো বা বিগিনার অ্যাডভান্স লেভেলের আছে। সো আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে ডিসকাশন করব, ধরে নিচ্ছি আমরা একদম জিরো লেভেল আমরা। সো সেই অনুযায়ী আমরা যতটুকু মিনিমাম লেভেল কভার করা যায়। এসকিউ তে আসলে এআই টা বলতে আসলে আমরা কি বুঝি, আমরা নরমালি এআই বলতে কি বুঝি, এবং আসলে এটাতে এসকিউ এর আসলে ইম্প্যাক্টটা কতটুকু বা আসলে কিভাবে ইউটিলাইজেশন হয়। সেক্ষেত্রে আমরা যেটা জানবো যে বিভিন্ন ধরনের এলএলএম আছে, জেনারেটিভ এআই কি, তারপর প্রম্পট কি, এআই এজেন্ট কি, তারপর হচ্ছে আপনার আমরা ডিফারেন্সিয়েশনটা দেখবো যে আসলে এলএলএম, এজেন্ট, এমসিপি কখন কোনটা থেকে আসলে কোনটাতে সুইচ হয় বা কখন কোনটা আসছে। আর এরপর আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো, গিটহাব কোপাইলট ফর টেস্ট অটোমেশন, যেটা এখানে হচ্ছে গিটহাব কোপাইলট আমরা ইন্টিগ্রেট করবো, আমরা পাইচাম আইডি এটা ইউজ করবো এখানে। পাইচাম আইডি এটা একটা এডিটর যেখানে আমরা কোড লিখি। সো পাইচাম আইডি এটা আমরা ইউজ করবো এখানে। গিটহাব ইনস্টলেশন, গিটহাব কোপাইলট ইনস্টলেশন করবো আমরা। তারপর সেটা হচ্ছে আমরা গিটহাবে লগ ইন করবো, ডিভাইস অ্যাক্টিভেশন করবো। তারপর হচ্ছে আমরা চ্যাটবটে গিয়ে হচ্ছে আমরা কোড লিখবো, কোড কমপ্লিশন করবো। আমরা কোড গুলো কিভাবে এক্সপ্লেনেশন হয়, এক্সপ্লেন করে লাইন বাই লাইন, সেটা আমরা দেখবো, একটু সিম্পলিফাই করবো। সো কিভাবে ফিক্সিং করে সেটাও আমরা দেখবো। ভাইব কোডিংটা কি সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করবো। ফাইনালি যেটা মেন ফোকাসিং পয়েন্ট, যেটা প্লেরাইট এনসিপি। সো হ্যান্ডস অন নলেজটা আমরা নেওয়ার চেষ্টা করবো। সো এই পোর্শনটাতে যেটা থাকবে, আমরা এনসিপি সার্ভারটা ইনস্টলেশন করব। তারপর হচ্ছে আমরা গিটহাব কোপাইলট এনসিপি এর সাথে প্লেরাইটের সাথে আমরা ইন্টিগ্রেট করে দেন হচ্ছে আমরা প্রম্পট দিয়ে আমরা কোড অটোমেটিক্যালি কোড জেনারেট করে আমরা কাজগুলো করব। এই সো আমাকে একটু, আমি শুরু করার আগে জাস্ট আমরা একটা পোর্শন একটু জাম্পিং করবো। এটা হচ্ছে আপনারা কেউ কে কে আছেন এখানে যে আসলে প্লেরাইট এনসিপি সার্ভার ব্যবহার করে গিটহাব কোপাইলট ব্যবহার করে কোড করছেন? ওয়েল আমি এমসিবি সার্ভারটা ইউজ করি নাই, বাট আমি হচ্ছে গিটহাব কোপাইলটটা ইউজ করছিলাম অন্য আরেকটা প্রজেক্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ?
অবশ্যই আমার সাথে একদম ওপেনলি কনভারসেশন করেন, হ্যাঁ, হেজিটেট করার কিছু নাই। প্রয়োজন আমাকে একবারের জায়গায় আমাকে 10 বার কোশ্চেন করবেন, ডোন্ট ওয়ারি, ডোন্ট হেজিটেট, হ্যাঁ। সো আমার সাথে একদম ফ্রি কথা বলেন, আমাকে কোঅপারেট করেন। আমাকে যদি কোঅপারেট করেন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো যতটুকু আছে আমার মধ্যে, যাতে আপনার এখান থেকে কিছু নিয়ে বেরোতে পারেন। সো আর নির্ধারিত টাইমের ভিতরে যেন আমরা শেষ করতে পারি, হ্যাঁ। সো আমাকে প্লিজ কোঅপারেট করেন, টাইমলি একটু আমাকে রেসপন্স দেন, যাতে আমরা সেটা ভুল হোক বা সঠিক হোক আমরা সবাই মিলে শিখবো এখানে, হ্যাঁ। সো প্লিজ কোঅপারেট মি, ডোন্ট হেজিটেট। ওকে, আর কেউ কি আছেন? আর কেউ কি আছেন? নো ভাইয়া, ধারণা নেই। ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। শুধু তানভীর শরীফ ভাই একটু আছে না? থ্যাংক ইউ সবাইকে, নো প্রবলেম। ওকে, আমি একটু কিছু প্রিরিকুইজিশন নিয়ে আমি একটু ডিসকাশন করবো, হ্যাঁ। সো আমি এখানে জাস্ট একটু বলবো, আমার এখানে জাস্ট রেডি করা আছে হচ্ছে, শুরুতে বলছিলাম পাইথন, প্লেরাইট, পাইচার্ন, হ্যাঁ। সো এটা নিয়ে আসলে এখানে রেডি করা আছে। সো যারা এই এই পোর্শনটাতে যারা আসলে লার্নিং নিচ্ছেন তারা এটাতে একটু বেনিফিট পাবেন, আর যারা আপনার অলরেডি লাস্ট 2টা ক্লাস আপনারা কন্টিনিউ করছেন যারা, তারা ওই ক্লাস দুটো থেকে অনেকটা রিকভার হয়ে গেছে হোপফুলি। ওকে, পাইথন এটার ক্ষেত্রে আমার আসলে বেশি কিছু বলার নেই আপাতত, জাস্ট আমি একটু বলে নিই। পাইথনটা ইনস্টলেশন করবেন, তারপর হচ্ছে নোডজেস্ট ইনস্টলেশন করবেন, পাইচার্ন আইডিটা ইনস্টল করবেন, আর গিটহাব অ্যাকাউন্টের এই যে ইনস্টলেশনের জায়গাগুলো, সেগুলো আমরা একটু দেখবো কিভাবে করা যায় এটা নিয়ে, এই পোর্শনটা আজকে আছে। আর হচ্ছে কিছু প্লেয়ার ডিপেন্ডেন্সি আপনারা অ্যাড করবেন, যদি কি একদম যারা জিরো লেভেল আছেন। আমার এখানে ডকুমেন্টেশন খুব সুন্দরভাবে দেওয়া আছে, হ্যাঁ। কানেকশন কি কিছু অসুবিধা হলো কানেকশনে? সরি, আমার এখন হঠাৎ করে একটু নেট ইন্টারাপ্ট হয়েছিল, সরি। আমি যেটা বলছিলাম, আমি আপনাদেরকে কোশ্চেন করার টাইম দেবো, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি, কারো যদি কোনো কোশ্চেন থাকে নোট ডাউন করে রাখেন। আমি যদি পারি অ্যান্সার দিব, না পারলে আপনাদেরকে আমি পরে জানাবো। সো আপনারা কোশ্চেন নোট ডাউন করে রাখেন, আমি আপনাদেরকে কোশ্চেন করার সময় দিব। ঠিক আছে, আমরা আগে হোপফুলি এতটা কোশ্চেন করার প্রয়োজন হবে না, তারপরে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমাকে কোশ্চেন করবেন। ওকে, সো এগুলো হচ্ছে নতুন বেসিক্যালি, হ্যাঁ। এগুলো লাগবে, আর এরপরে এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ডিপেন্ডেন্সিটা 5 নম্বর পয়েন্টটা, আর হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4টা পয়েন্ট একদম নতুন। আপনারা জাস্ট এগুলো ইনস্ট্রাকশনটা ফলো করে আপনারা অ্যাক্টিভিটিসটা রান করেন। আর 4 নম্বর, তারপর 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, এইগুলো নিয়ে আমরা আজকে নতুন ডিসকাশন করবো, হ্যাঁ। ওকে, সো আমরা শুরুতে জাম্পিং করার আগে আমরা মেইন পোর্শনটাতে জাম্পিং করার আগে আমরা এআইটা নিয়ে একটু ডিসকাশন করি। আমরা বেসিক্যালি সবাই জানি যে এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট। আমি কি পয়েন্ট গুলো নিয়ে ডিসকাশন করবো, আমি এগুলো থেকে ইন ডিটেলস যাবো না, হ্যাঁ। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো আমরা অনেকে জানি, হ্যাঁ, এটা জানি অলরেডি। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি যে কি পয়েন্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ আমব্রেলা, ধরতে পারি আমরা ওয়ান কাইন্ড অফ আমব্রেলা, যেটার আন্ডারে বিভিন্ন ধরনের সাবসেকশন থাকে। সাবসেকশন গুলো কি, হয়তো আমরা যারা অন্য নিশ্চিত আছে তারা জানি, যেমন মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, হ্যাঁ। সো ন্যাচারাল লার্নিং প্রসেসিং, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সো এগুলো কি সাবসেট বা সাব ফিল্ড বলে যেটাকে। সো যেমন এখানে মেশিন লার্নিং হচ্ছে এর একটা পার্ট, ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্ট। এ হচ্ছে কি মেইন কনসেপ্ট, মানে কি ছাতা, আমব্রেলা যেটা। সো এটা হচ্ছে এটা হায়ারকি, যেটা আমরা শুনি যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং। সো সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে আসলে এআইটা আসলে ইউজেসটা কি আমরা জানি, মানে মোটামুটি সবাই জানি, তারপরে যাচ্ছে একটু বলি আমি। মেইনলি যেটা, যে একটাই কি, যে টেস্ট কেসে জেনারেট করতে পারে, ঠিক না। আমরা ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে হোক, যদি আমরা একটা প্রম্পট দিয়ে দিই যে ভাই তুমি আমাকে এই টেস্ট কেস বা এই টেস্ট কেসের জন্য, এই রিকোয়ারমেন্টের জন্য তুমি আমাকে একটা টেস্ট কেস দাও,
পুরা স্টেপ টু রিপোর্ট প্যারামিটার সব দিয়ে দিলে যেভাবে আমরা প্রম্পট দিব ঠিক সেই অনুযায়ী সে আমাকে আউটপুটটা দিচ্ছে। তার মানে আমি যত ভালো প্রম্পট দিব আমাকে সে তত ভালো আউটপুট দিবে। সো আর অনেক কিছুই আছে, আপনারা ডকুমেন্ট একটু দেখে নিন। আপনাদের অডিয়েন্স, আপনাদের পার্সপেক্টিভে, আপনাদের ইস্যুতে জাস্ট একটা মেসেজ থ্রু করি, হয়তো কোশ্চেনটা আসতে পারে যে আমাদের জন্য আসলে এটাকে আসলে কি মানে রিপ্লেস করে দিচ্ছে কিনা আমাদের জবটাকে। না, আমাদের আসলে বেসিক্যালি মার্কেটে যদি আমরা প্রতিনিয়ত আপ টু ডেট থাকি তাহলে আসলে আমরা যদি নিজেদেরকে আপডেট রাখি, সো দ্যাটস এনাফ। হ্যাঁ, সো চ্যালেঞ্জ থাকবেই, নতুন নতুন টেকনোলজি মানে হচ্ছে নতুন নতুন ডিজাস্টার মানে হচ্ছে নতুন নতুন টেকনোলজি। সো ডোন্ট ওয়ারি, আমাদের স্কিলটাকে যদি আমরা আপডেট করি ডেফিনেটলি আমরা মার্কেটে ফিট হবো। সো জেনারেটিভ এআই, যেটা জেনারেটিভ এআই, সো জেনারেটিভ এআই কি, এটাও একটা পার্ট অফ এআই। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা পার্ট অফ এআই। এটা কাজটা কি ভাই? এটা কাজটা হচ্ছে কি কন্টেন্ট জেনারেট করে। যতটুকু ভাই তার কাছে আছে সেটার উপরে বেস করে কি সে আমাদেরকে কন্টেন্ট জেনারেট করে, রাইট? সেটা ম্যানুয়াল পার্সপেক্টিভে হোক, অটোমেশন পার্সপেক্টিভে হোক, যেটা হোক না কেন। ওকে, এখন মার্কেটে বিভিন্ন ধরনের এলএলএম আছে। এলএলএম মানে কি হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মার্কেটে বিভিন্ন ধরনের এলএলএম আছে, রাইট? যেমন হচ্ছে আমরা যদি বলি যে আপনার চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক। সো এখন কথা হচ্ছে যেটা যে আসলে এলএলএমটা আসলে কি করতে পারে, সে কি করে বেসিক্যালি। সো এলএলএম কি টেস্ট কেস জেনারেট করে, বাট এলএলএম এর একটা লিমিটেশন আছে। কেউ কি বলতে পারবেন এলএলএম এর একটা লিমিটেশন আছে? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান প্লিজ। এনিওয়ান? এলএলএম ভাইয়া মাঝে মাঝে বায়াসড হয়ে যায়, রং ইনফরমেশন দিতে পারে আমাদেরকে। আচ্ছা, এটা তো আছে, বাট মেইন আরেকটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে সে আসলে কোনো কিছু সে আমাদের টেস্ট কেসটা বা কোডটা এক্সিকিউট করতে পারে না, ঠিক আছে? মানে সো মানে ভাইয়া কোনো রিয়েল আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তারপরে হচ্ছে লিমিটেড কনটেক্সট থাকে, হ্যাঁ, আর হচ্ছে নলেজটাও একটু আউটডেটেড থাকে, এটাকে একটু ট্রেন্ড আপ করতে হয় আর কি। আরেকটা মেইন যেটা আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা লিমিটেশন যেটা আমি বললাম কি, যে টেস্ট কেস গুলো সে জেনারেট করে দিচ্ছে আমাদেরকে, বাট সে কি এক্সিকিউট করতে পারছে না। রিয়েল ব্রাউজারে গিয়ে সে সেটা রান দিতে পারছে না, ডিবাগ করতে পারছে না। তারপর হচ্ছে আপনার কোনো একটা অ্যাকশন সে ক্রিয়েট করতে পারছে না, রাইট? দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোনো একটা ইউআই তে যে ওয়েব এলিমেন্ট গুলো থাকে, সেই ওয়েব এলিমেন্ট গুলার এলিমেন্টটা কিছু লোকেট করে সেখানে একটা ভ্যালু ইনপুট দিতে পারছে না, একটা বাটনে ক্লিক করতে পারছে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা লিমিটেশন। কি কারণে লিমিটেশনটা এর, কি কারণে এটা? এটা হচ্ছে টেক্সট জেনারেশন মডেল। একটা এর নামটা কি, একটা টেক্সট জেনারেশন মডেল, যে কারণে আসলে সে এক্সিকিউশন করতে পারে না, সে টেক্সট কেসটা জেনারেট করতে পারে, আর আদার সারাউন্ডিংস আপনারা যা বলেন সেগুলো করতে পারে। ক্লিয়ার সবাই এইটুকুতে? হোপফুলি। ওকে, এখন আমরা আসি যে এটা আসলে কিভাবে সলিউশনটা, এটা এই যে লিমিটেশনটা সেটা ওভারকামটা কি হয়েছে তাহলে। যেমন আগে ছিল আমাদের যেরকম টেস্ট এনজি ফ্রেমওয়ার্কের আগে ছিল যে ইউনিট ফ্রেমওয়ার্ক। যে ইউনিট ফ্রেমওয়ার্কের বেশ কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশন গুলো ওভারকাম করছে কি টেস্ট এনজি ফ্রেমওয়ার্ক, তাই না? বেশ কিছু ফিচার নিয়ে আসছে মার্কেটে, যেগুলো আসলে কি পপুলার পাইছে মার্কেটে যা পাই বেড়েছে। সো এটার ক্ষেত্রে কি এই যে লিমিটেশনটা ওভারকাম করার জন্য কি আসছে? এজেন্ট। কি আসছে একটু বলেন আমার সাথে প্লিজ সবাই। এজেন্ট। এলএলএম এর এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য মার্কেটে কি আসছে? এজেন্ট। ওকে, তাহলে এজেন্টটা কি? এখন এজেন্টটা হচ্ছে কি, এই যে আমরা যে জেনারেট করতেছি সেগুলোকে সে এক্সিকিউট করতে পারে, সেগুলোকে সে এক্সিকিউট করতে পারে। কি করতে পারে? সেগুলোকে সে এক্সিকিউট করতে পারে। আমাকে মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে আপনারা, হ্যাঁ, হয়তো একটু নেট প্রবলেম হতে পারে, বা আমি যেন বুঝতে পারি যে না আমি আপনাদের সাথে আছি। ওকে, তাহলে আমি কি বললাম? এজেন্টটা কি করতে পারে? সে এক্সিকিউট করতে পারে, রাইট? বাট
সে এক্সিকিউট করতে পারে, কিন্তু এখানেও তার একটা কি আছে, লিমিটেশন আছে। এটা প্রোটোকলের মাধ্যমে সে এক্সিকিউট করতে পারে। কিসের মাধ্যমে? এটা প্রোটোকলের মাধ্যমে। প্রোটোকলের মাধ্যমে। রাইট। এই প্রোটোকলটা প্রোভাইড করে কে? এমসিপি। এলএলএম এর লিমিটেশন ওভারকাম করার জন্য আসলে কি এজেন্ট যেটা সে এক্সিকিউট করতে পারে, এলএলএম এর লিমিটেশনটা সে ওভারকাম করছে এজেন্ট। আবার এজেন্ট সে এক্সিকিউট করতে পারে, বাট তারও একটু হেল্পিং হ্যান্ড লাগে। সেটা কি? প্রোটোকল। যে প্রোটোকলটা প্রোভাইড করার জন্য আসছে কি এমসিপি মার্কেটে আসছে। সো তাহলে আমরা যদি সিনক্রোনাইজেশন এইভাবে করি, এলএলএম থেকে আসছে, এলএলএম এর লিমিটেশন ওভারকাম করছে কি এজেন্ট, এজেন্টের লিমিটেশন ওভারকাম করছে কি এমসিপি। তার মানে এজেন্ট যেই টেস্ট কেসটা জেনারেট হয়েছে, আমরা জেনারেট করতেছি, সেটাকে আমরা এক্সিকিউশন করতেছি, সেটাকে রিয়েল ব্রাউজারে রিফ্লেকশনটা দেয় হচ্ছে কি এই যে এমসিপি সার্ভারের মাধ্যমে, যেটা প্রোটোকল প্রোভাইড করতেছে। এমসিপি প্রোটোকল প্রোভাইড করতেছে। প্রোটোকল মানে কি? সেট অফ রুল, রাইট? কিছু রুলস রেগুলেশন মেনটেন করে সে কি করতেছে, এজেন্টটা আমাদের কোডটাকে সে জেনারেট করে দিচ্ছে এবং আমাদেরকে ডিজায়ার্ড যে আউটকামটা, সে আউটকামটা দিচ্ছে। এটুকু সবাই তো ক্লিয়ার নাকি? জি ভাই। জি ভাই। এইটুকুতে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন রিপিট করতে হবে কোনো জায়গায়? মাসুদ, কি অবস্থা তোমার? জি ভাই, ভালো। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে বা রিপিট করতে হবে এরকম? না ভাই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আসি, আমাদের এলএলএম গেল, এজেন্ট গেল, এমসিপি গেল। এখন আমরা আসি প্রম্পটটা কি। তাহলে আমরা জানি অনেকেই, তারপরে একটু বলি আমি। এই যে আমরা মেসেজটা দিচ্ছি যে ভাই আমি তোমাকে এক্স ওয়াই জেড লিখে দিচ্ছি, তার ভিত্তিতে তুমি আমাকে কিছু রেজাল্ট দাও, আউটকাম দাও, তাই না? এই যে মেসেজটা দিচ্ছি বা ইনস্ট্রাকশন, একটা ইনপুট, সেটাই হচ্ছে কি প্রম্পট। আমরা যত প্রম্পট ভালো দিব, তত সে আমাদেরকে ভালো একটা আউটকাম দিবে। ঠিক আছে? সো ওকে, এখন আমরা এই যে এখানে এক্সাম্পল সব দেওয়া আছে, হ্যাঁ, যে বেটার প্রম্পট ইকুয়াল টু বেটার অটোমেশন কোড, সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনারা দেখে নিয়েন। এই যে এমসিপি নিডেড কি, এজেন্ট ক্যান অ্যাক্ট বাট অনলি ভায়া প্রোটোকল। হ্যাঁ, অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, এই কারণে কি এমসিপি সার্ভারটা, এমসিপিটা মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে। এই যে এজেন্ট নোজ হোয়াট টু ডু, বাট ইটস নিড এ প্রোটোকল অর ব্রিজ টু অ্যাকচুয়ালি এক্সিকিউট অ্যাকশন সেফলি। আরেকটা যদি এখন সামারাইজেশন করি আমি, সেটা হচ্ছে এমসিপিটা হচ্ছে এলএলএম এবং এজেন্টের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। ঠিক আছে? যেমন একটা রিজুমি যেমন হচ্ছে ইন্টারভিউয়ার এবং হচ্ছে যে যে ইন্টারভিউ দেয়, তার ভিতরে একটা কি করে একটা ব্রিজ তৈরি করে। ঠিক এটার ক্ষেত্রে সেম ব্রিজ তৈরি করে একটা, ওকে, ব্রিজ হিসেবে কাজ করে। ওকে, এখন আমরা আমাদের মেইন ইস্যুতে চলে যাই। এগুলো তার আমরা ডিসকাশনে না যাই, আপনার ডকুমেন্টে দেখলেই হোপফুলি বুঝতে পারবেন। এখন আমরা আমাদের মেইন ডিসকাশন পয়েন্টে চলে আসি, গিটহাব কোপাইলট। কেউ কি একটু বলতে পারবেন গিটহাব কোপাইলটটা কি? আমি একটু কোশ্চেন করি, হ্যাঁ, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। শেয়ার করতে পারেন, গিটহাব কোপাইলটটা কি? এটা হচ্ছে ভাইয়া মেইনলি চ্যাট জিপিটির মতোই। আমরা যেমন কোডিং করি, চ্যাট জিপিটিতে প্রম্পট দিয়ে কোড জেনারেট করে দেয়, সেম ভাবে ভাই গিটহাবটা অনেকটা এভাবেই কাজ, কোপাইলটটা এভাবেই কাজ করে। ধরেন আমার কোথাও একটা স্পেসিফিক কোডের একটা জায়গায় প্রবলেম আছে, সেটা যদি আমি মার্ক করে ওটাকে, লাইক আমি ভিএস কোডে ইউজ করি সেটা, তো ও হচ্ছে এটা পুরো কোডের কনটেক্সট নেওয়ার পরে ওইটা অ্যানালাইসিস করে, তারপর আমাকে একটা বেটার কোড দেয়। থ্যাংক ইউ। ওকে, আমি যদি একটু সামারাইজেশন করি, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, রাইট? অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সে, এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট, সে এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, যেটা হেল্প করে কিসে আমাদের, যেটা বললাম, আমরা যখন কোডটা রাইট করতেছি এডিটর ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমাদের সে হেল্প করে। ওকে,
এই যে এখানে অনেক কিছুই আছে, হ্যাঁ দেওয়া আছে, এগুলা কি কি করে না করে এই ডিটেলস আরে গেলাম না। আমি লাস্ট টাইম যেটা করেছি গিটহাব হ্যাঁ, কম্পাইলার দিয়ে, জাস্ট জি আমি হচ্ছে মেইন কোডটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করেছি নিজের মতো করে, জি এবং কি হচ্ছে আই জাস্ট ইউজ দি প্রম্পট to convert it to this code with a POM. সো আমাকে জি হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে একটা পিওএম এর কোড হচ্ছে ডেভেলপ করে দিয়েছে, আমার এই কোডকে হচ্ছে পিওএম এর কোডের মধ্যে কনভার্ট আচ্ছা করে অতি কম সময়ের মধ্যে হচ্ছে আমাকে এটা হচ্ছে ডেভেলপ করে দিয়েছে। এন্ড দেন what I did is integrated this code on my project and tested it. জি, থ্যাংক ইউ, গ্রেট জব। ওকে, এখন আমরা যেটা করব হচ্ছে গিটহাব কোপাইলটটা আমরা পাইচার্ম এডিটর ব্যবহার করে যে এডিটরটা আমরা ইউজ করব আর গিটহাব কোপাইলট আমরা ইনস্টলেশন করব, ঠিক আছে? সো এটার জন্য কি করতে হবে, ইন ডিটেলস আমার এই ডকুমেন্টে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে যেটা করবেন আপনারা পাইচার্মটা আপনারা ওপেন করবেন, সিম্পল। এটা আমরা ডিলিট করে দিই, হ্যাঁ এটা এখন লাগবে না আপাতত। আমরা পাইচার্মটা ওপেন করা আছে। এটা পাইচার্ম কি একটা এডিটর, পাইচার্ম কি একটা এডিটর কি যেখানে আমরা কোড লিখি, এই যেখানে আমরা কোড লিখি, হ্যাঁ এটাকে বলে এডিটর। আপনি বিএস কোড ইউজ করতে পারেন, পাইচার্ম ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে যে প্লেলেট এর সাথে এটি ডিরেক্টলি পাইথন পাইটেস্টের সাথে ডিরেক্টলি আসলে এটি ইন্টিগ্রেটেড, তো সো এই কারণে আসলে এটা ইউজ করি। বিভিন্ন ধরনের প্লাগইন ইন্টিগ্রেট করা আছে, লাইব্রেরি ইন্টিগ্রেট করা আছে। সো এখন আমরা গিটহাব কোপাইলটটা কিভাবে আমরা ইনস্টলেশন করব বা সেটআপ করব, হ্যাঁ শুরুতে আমরা কোথায় যাব আমার সাথে বলেন একটু প্লিজ। ফাইলে যাব, বলেন ফাইলে যাব, ফাইলে যাব, ফাইল থেকে সেটিং এ যাব, সেটিংস সেটিংস এ যাব, হ্যাঁ ফাইল থেকে আমরা সেটিংস এ যাব, রাইট? সেটিংস এ কোথায় যাব? সেটিংস এ যাব হচ্ছে আমরা প্লাগইনে। কোথায় যাব? প্লাগইন। দেখেন তো কোথায় আছে প্লাগইন, এই যে প্লাগইন আছে, হ্যাঁ প্লাগইনস। ফাইলে যাব, আমরা ফাইল থেকে সেটিংস এ যাব, সেটিংস থেকে আমরা প্লাগইনস এ যাব, প্লাগইনস থেকে এই যে মার্কেট প্লেসে যাব। এখানে দুটো অপশন আছে এখানে, একটা হচ্ছে মার্কেট প্লেস বাম পাশে যেটা, আর ডান পাশে হচ্ছে ইনস্টল, যেটা অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি সেটা এই পাশে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেকড হয়ে যাবে এবং ইনস্টলের এই পাশে চলে আসবে, হ্যাঁ ডান পাশে চলে আসবে। সো মার্কেট প্লেসের এখানে আমরা কি করবো, সার্চ দিব। কি দিয়ে সার্চ দিব? আমরা গিটহাব কোপাইলট দিয়ে, কারণ হচ্ছে আমরা কি গিটহাব কোপাইলটটাকে ইনস্টল করবো। শুধু গিটহাব কোপাইলট না, যে কোনো কিছু যদি ইনস্টলেশনের প্রয়োজন হয় আমরা সরাসরি প্লাগইনসে আসবো, মার্কেট প্লেসে আসবো, এসে আমরা এখান থেকে খুঁজবো, সেটাকে খুঁজে আমরা সেটাকে ইনস্টলেশন দিব এবং হচ্ছে আমরা হচ্ছে এডিটরটা আমরা হচ্ছে আবার রেস্টার্ট দিব, রান করব, দেন হচ্ছে সেটা রিফ্লেকশনটা আমরা সুন্দরভাবে পাবো। ওকে, সো আমরা অলরেডি আমার এখানে কনফিগারেশন করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে গিটহাব কোপাইলট, হ্যাঁ এই যে গিটহাব কোপাইলট এটা, হ্যাঁ ঠিক আছে। দেখেন আপনার এই যে কালার এটা আইকনটা দেখেন, হ্যাঁ গিটহাব কোপাইলট, এই যে ইউর এআই পিআর প্রোগ্রামার, এটা অলরেডি আমার এখানে এই পাশে ডান পাশে অলরেডি আসছে। হ্যাঁ এই যে টিক দেওয়া আছে, আর টিক যদি না দেওয়া থাকতো, ইনস্টলেশন যদি না করা থাকতো, ইনস্টল এরকম থাকলে বুঝবেন যেটা এখনো ইনস্টলেশন হয় নাই, ঠিক আছে। সো আমরা ডান পাশে চলে আসলাম, ইনস্টলেশন অলরেডি করা আছে, একটু সময় নেবে, লিটল বিট টাইম নেবে। সো আপনারা ইনস্টলেশনটা করে নেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, ডান হয়ে যাবে। হ্যাঁ সো আমরা যেহেতু আমার এখানে অলরেডি ইনস্টলেশন করা আছে, সো আমি জাস্ট ওকে দিলাম আর কি। হ্যাঁ ওকে দিলাম, একটা কাজ আমাদের শেষ। আমরা কি করলাম, গিটহাব কোপাইলট ইনস্টলেশন করলাম, রাইট? কি করলাম বলো মাসুদ? গিটহাব কোপাইলটটা ইনস্টল করলাম। রাইট, কিভাবে করলাম ক্লিয়ার তো নাকি? জি ভাই। ওকে, এখন আমরা যেটা করব, ডিভাইস অ্যাক্টিভেশন করব। কি করব? ডিভাইস অ্যাক্টিভেশন করব, গিটহাবে লগইন করব, গিটহাবে লগইন করে ডিভাইস অ্যাক্টিভেশন করব। কি করব এখন আমরা, আমার সাথে একটু বলেন প্লিজ। ডিভাইস অ্যাক্টিভেশন। রাইট, কি করে আমরা গিটহাবে লগইন করে গিটহাব অ্যাক্টিভেশন করব, ঠিক আছে। সো আমার এখানে অলরেডি করা আছে,
আমি তারপরেও লগ আউট করে দিচ্ছি আমি, হ্যাঁ একটু লগ আউট করে দিচ্ছি। এখন দেখেন আমরা যখনই গিটহাব কোপাইলটটা আমরা ইনস্টলেশন করব, ইনস্টলেশন করার পর যখন হচ্ছে আমরা পাইচাম আইডিটা আমরা যখন রেস্টার্ট দেবো, রেস্টার্ট দেওয়ার পরে এই যে দেখেন একদম নিচে, হ্যাঁ এই যে দেখছেন একদম নিচে বর্ডারে বটমে দেখেন একটা ক্রস আইকন আছে না, দেখছেন জি ভাই। একটা ক্রস আইকন, হ্যাঁ এই যে এখানে আপাতত আমি যত সাইন আপ করা নাই, গিটহাবে সাইন ইন করা নাই বা লগ ইন করা নাই, সে বলতেছে যে অলরেডি তুমি কি ভাই ইউ আর নট সাইনড ইনটু গিটহাব। হ্যাঁ সাইন করা থাকলে এটা সবুজ কালার হয়ে যাবে, যেহেতু সাইন করা নাই সো আমি এখন পর্যন্ত কি এটা লাল কালার দিয়ে হাইলাইট করতেছি, ক্রস চিহ্ন দিচ্ছে। হ্যাঁ সো আমরা এখন কি করব, লগ ইন ইনটু গিটহাবে ক্লিক করব। ওকে লগ ইন ইনটু গিটহাবে ক্লিক করব। হ্যাঁ তো আমার এখানে দুটো আছে, আপনি শুরুতে আপনি যখন ই করবেন তখন এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ যেটা দিয়ে করেন আপনি, 360 বার্সাল আছে, আমার এখানে আর একটা আছে। সো এটা আমি একটু আগে করছিলাম তো এটা দিয়ে, এই কারণে এটাই আছে। তো আমি যদি এটা দিয়েই করি, আমি সিলেক্ট করলাম। এখানে বেশ কিছু আসবে, আমি অলরেডি করা আছে তো, অথেন্টিকেশন করা আছে তো, সো যে কারণে আসলে অথেন্টিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। এখানে হচ্ছে ইউ ক্যান নাও রিটার্ন টু ইউর আইডি এন্ড কন্টিনিউ ইউর গিটহাব কোপাইলট, তার মানে কি আমরা গিটহাব কোপাইলট এখন ব্যবহার করতে পারবো। হ্যাঁ বাট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেটা কিছু আমি যখন করছিলাম তখন এটা দেখাইছিলাম, আমি রাখছিলাম আর কি। এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেটা এই যে শুরুতে আপনি যখন করতে যাবেন প্রথম তখন এরকম ধরনের আসবে। হ্যাঁ এই যে আপনার হচ্ছে একদম ওই নতুন করে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে তারপর যখন ফার্দার প্রসিড করবেন এরকম ধরনের একটা আসবে। হ্যাঁ ইউআই আসবে। সো তখন হচ্ছে আপনার এই যে অথরাইজ গিটহাব, এটা আপনার হচ্ছে অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। দেন সেটাতে আপনি ক্লিক করার পরে, ক্লিক করলে দেন হচ্ছে আপনার এই যে ডিভাইস অ্যাক্টিভেশনের মানে ক্লিক করলে পরে দেন হচ্ছে আপনার একটা চাবে। এই যে এখান থেকে যখন আমরা এটা করব তখন একটা কোড দিবে ওরা। হ্যাঁ একটা কোড দিবে ওরা। সো ওই কোডটা আমি এই যে এখানে একটা পপ আপ চলে আসবে, এখান থেকে আপনারা কোডটা কপি করে রাখবেন। হ্যাঁ একটা কুপন কোড দিবে, কোডটা কপি করে রাখবেন। কপি করে রেখে যখন আপনার এখানে আসবে, এটা চলে আসবে, তখন এই যে দেখেন এখানে আমি অলরেডি একটা দেখাইছি আগে, ওইটা পাইনি, আমি ওটা করতে পারি নাই, তার ভুলে গেছিলাম। এই যে দেখেন এখানে একটা কোড আছে, দেখছেন অথেন্টিকেশন কোড আছে 3DC2-52C4। এটা কপি করে রাখবেন, জাস্ট যখন ওই যখন কোডটা দেওয়ার জন্য একটা যখন ইউআই চলে আসবে এখানে, তখন কোডটা আপনি পেস্ট করবেন। হ্যাঁ পেস্ট করার সাথে সাথে তখন হচ্ছে আপনি ফার্দার প্রসিড করবেন। ঠিক আছে ফার্দার প্রসিড করবেন। হ্যাঁ তখন সে দেখবেন অটোমেটিক্যালি এই জায়গাতে সে কি করছে, অথেন্টিকেট করতেছে। সো আপনি যখন এখান থেকে লগ ইন করার ট্রাই করবেন, এটা দিয়ে ভ্যালিডেট করবে, সাকসেসফুলি যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে কনগ্রাচুলেশন ইউ আর অল সেট, যখনই আপনি এই মেসেজটা পাবেন প্রসিডিউর কমপ্লিট করে, তখনই আপনি ধরে নেবেন আপনার এই সেটআপটা ডান হয়েছে, আপনার এই ডিভাইসটা এখন কানেক্টেড। ঠিক আছে সো জাস্ট আমি আপনাদেরকে এটুকু একটু বলে দিলাম যাতে আপনারা কনফিউজ না হয়ে যান। হ্যাঁ ওকে ঠিক আছে, এইটুকু জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম। আমার এখানে এই মুহূর্তে দেখাতে পারতেছি না, নতুন আরেকটা ডিভাইসে তাহলে দেখাতে হবে আমাকে। ওকে দেখেন এখন দেখেন এই যে দেখছেন এখন আইকনটা কি দেখেন তো, সবুজ কালার হয়েছে না, সবুজ কালার হয়েছে। জি ভাইয়া। জি ভাই। এখন আমি যদি এখানে ক্লিক করি যে লগ আউট ফ্রম গিটহাব, হ্যাঁ লগ আউট ফ্রম গিটহাব, ঠিক আছে এখন আমরা গিটহাব কোপাইলট নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। আমি আবার রিপিট করছি, ফাইলে যাব, ফাইল থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে গিটহাব কোপাইলটটা আমরা সিলেক্ট করব, বের করে দেন হচ্ছে সেটাকে আমরা ইনস্টলেশন করব মার্কেট প্লেসের আন্ডার থেকে, ইনস্টলড এর উপর সেটা ডাউনলোডে চলে যাবে। তারপর আমরা পাইচাম আইডিটা আমরা রেস্টার্ট দিব, রেস্টার্ট দেওয়ার পরে দেন হচ্ছে আমরা ডিভাইস অ্যাক্টিভেশন করব, রাইট। সো এখান থেকে ডিভাইস অ্যাক্টিভেশন কিভাবে করব, গিটহাবে আমরা লগ ইন করবো, প্রসিডিউরটা মেনশন করে গিটহাবে লগ ইন করবো। লগ ইন করার পর এটা কিন্তু ডেফিনেটলি অথরাইজড আপনার একটা ইউজ করতে হবে। হ্যাঁ গিটহাব অ্যাকাউন্ট ইউজ করতে হবে এখানে। সো লগ ইন করার পর আইকনটা কি হয়ে যাবে, সবুজ আইকন হয়ে যাবে। ওকে আমরা অলরেডি
গিটহাবে লগ ইন করা আছি। এখন আমরা গিটহাব কোপাইলট ইউজ করে আমরা কাজ করতে পারবো। ওকে ওকে, আমি ফার্দার প্রসিড করলাম। এটুকুতে কারো কোনো ডাউট নাই নাকি? মানে এই প্রসিডিউরে কারো কোনো মানে কনফিউশন নাই, রাইট? না ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আরো বেশ কিছুই আছে, কোড কমপ্লিশন, এগুলো আমরা একটু পরে আসি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিপি সার্ভারটা আমরা ইনস্টলেশন করব। তার আগে আমি একটু কিছু শর্ট একটু ডিসকাশন করে যাই। আমি যেহেতু আমি ইনস্টলেশন প্লাস হচ্ছে এই প্রসিডিউরের ভিতরে আছে, তো এই প্রসিডিউরের ভিতরে আমি থাকবো, যাতে আমি এখানে ডেসক্রিপশন এখানে না দিলে পরে আপনাদের জন্য বেটার হবে। অল্প টাইমের ভিতরে আপনারা প্রসিডিউর গুলো মেনটেন করে ফেলতে পারবেন। দ্যাট মিনস কনফিগারেশন দিলে যত ধরনের প্রসিডিউর সেটা মেনটেন করতে পারবেন। এই কারণে আমি এখানে ডিটেলসটা আমি এখন বলবো না, ডিটেলসটা আমি একটু প্রয়োজন একটু পরে শেয়ার করবো আপনাদের সাথে। জাস্ট এটুকু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে গিটহাব কোপাইলট ইনস্টলেশন আমরা ডান করলাম। গিটহাব কোপাইলটের বেশ কয়েকটা ফিচার আছে। ফিচার গুলো কি কি আমার ডকুমেন্টে অলরেডি আছে। কোড কমপ্লিশন, ঠিক আছে, কোশ্চেন এন্ড আনসার কমেন্ট ব্লক, এক্সপ্লেন দিস ফিচার আছে, তারপর হচ্ছে সিম্পলিফাই দিস ফিচার আছে, তারপর হচ্ছে আপনার চ্যাট উইন্ডো, জেনারেল ডকুমেন্টেশন, আনপিন চ্যাট উইন্ডো, এরকম ধরনের বেশ কিছু ফিচার আছে। সো ওকে, এগুলো আমরা একটু দুই তিনটা যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আমরা একটু পরে ডিসকাশন করবো। কিছু ফিচার আমরা একটু পরে ডিসকাশন করবো, যেমন হচ্ছে কোড কমপ্লিশন, আপনার কোশ্চেন এন্ড অ্যান্সার কমেন্ট কিভাবে দিবেন, এক্সপ্লেন দিস কিভাবে ফিচার ইউজ করবেন, সিম্পলিফাই দিস ফিচার ইউজ করবেন, হ্যাঁ, আমরা কোড ফিক্সিংটা কিভাবে করব। সো কোপাইলট লিমিটেশনটা কি? লিমিটেশনটা কি কেউ একটু বলতে পারবেন? আমার ডকুমেন্ট আছে অলরেডি। সো লিমিটেশনটা কি কোপাইলটের? ব্রাউজারে সে কোড রান করতে পারে না, ডিবাগ করতে পারে না সে। এখন আমরা যদি এমসিপি তে আসি, এমসিপি তে যাই, সো আমরা অটো হিলিং মেকানিজম, তারপর হচ্ছে বাইট কোডিং, এগুলো আমরা পরে ডিসকাশন করব। সো আমরা এখন যেটা করব, এমসিপি সার্ভার ইনস্টলেশন করব। কি করব এখন আমরা? এমসিপি সার্ভার ইনস্টলেশন করব, রাইট? থ্যাংক ইউ। এখন আমরা এমসিপি সার্ভার ইনস্টলেশন কিভাবে করব সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, শুরুতেই সেই আগের মতো ফাইলে যাব, সেটিংসে যাব। হ্যাঁ, আমার সাথে একটু বলেন, যারা যারা বলতে পছন্দ করতেছেন আমার সাথে বলতে পারেন। সেটিংসে যাব, প্লাগইনে যাব, রাইট? রাইট। তারপর এখন কি করবো, আমি এমসিপি দিয়ে সার্চ দিব। কি দিয়ে সার্চ দিব? এমসিপি দিয়ে সার্চ দিব, রাইট? এই যে আছে অলরেডি, হ্যাঁ, রাইট। এটা আমি সার্চ, এটা আমি ইনস্টলেশন করে ফেলবো। এমসিপি সার্ভার যেটা ইনস্টলেশন করে দিব, ঠিক সেম আগের মতো গিটহাব কোপাইলটের মতো আমরা সেটা কি আমরা আইডিটা আমরা রেস্টার্ট দিব। রেস্টার্ট দিলে আমরা মোটামুটি আমরা ইনস্টলেশনের প্রসিডিউরটা মেকানিজম ফুললি ডান হলো। সো আমরা এখন পারফেক্টলি সব ফিচার গুলো পেয়ে যাবো। হ্যাঁ, ওকে। সো এইটুকু তো ক্লিয়ার নাকি? জি ভাই। এটুকু তো ক্লিয়ার, রাইট? ওকে, এখন আমরা যেটা করব এমসিপি সার্ভার ইনস্টলেশন করলাম। এখন আমরা যেটা করব, আবার যাব আমরা টুলসে যাব। এখন আমরা কোথায় যাব? টুলসে যাব, রাইট? টুলসে গিয়ে আমরা যেটা করব, এমসিপি সার্ভার খুঁজে দেখি আমরা কোথায় আছে। দেখেন তো, এই যে এমসিপি সার্ভার, রাইট? টুলসে যাব, সেটিংস এর আন্ডারে এমসিপি সার্ভারে যাব। যাওয়ার পর আমরা দেখব এনাবল এমসিপি সার্ভার একটা চেকবক্স আছে। পাইছেন সবাই উপরে? এমসিপি সার্ভারটাকে আমরা এনাবল করে দেব, যদি এটা অলরেডি করা আছে না। এখানে যদি থাকে মানে কি, এমসিপি সার্ভারটা এনাবল করা নাই, তার মানে কি সেই ফিচারগুলোর ফ্যাসিলিটিস গুলো আমরা পাবো না। সো এনাবল করে দিলাম, রাইট? সো এনাবল করে দিলাম। এনাবল করে দেওয়ার পর আমরা যেটা করবো এখন, হ্যাঁ, এনাবল করে দিলাম, রাইট? এনাবল করে দিলাম। তার মানে প্রথমত আমরা কি করলাম, এমসিপি সার্ভার ইনস্টলেশন করলাম, এরপরে এমসিপি সার্ভারটা আমরা এনাবল করলাম। টুলসে গিয়ে এমসিপি সার্ভার আন্ডারে গিয়ে আমরা এনাবল এমসিপি সার্ভার চেকবক্সটা এলাও করে দিলাম, ট্রু করে দিলাম। ওকে, এখন আবার যেটা করব আমরা সেটিংসে যাব, রাইট?
সেটিংসে গিয়ে বলেন আমার সাথে, আপনারা বলেন, সমস্যা নাই। সেটিংসে গিয়ে গিটহাব কোপাইলটে যাব। কোথায়? গিটহাব কোপাইলট। ওকে, কারণ এখন আমাদের কি করতে হবে? গিটহাব কোপাইলটের সাথে কাজ করতে হবে, ইন্টিগ্রেট করে কাজ করতে হবে, রাইট? গিটহাব কোপাইলট এমসিপি সার্ভারের সাথে ইন্টিগ্রেট করে আমাদের কাজ করতে হবে এখন। সো গিটহাব কোপাইলটে যাব। সো গিটহাব কোপাইলটে যাওয়ার পরে এই যে দেখেন মডেল কনটেক্সট প্রোটোকল, এমসিপি যেটা মডেল কনটেক্সট প্রোটোকল, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন কনফিগার নামের একটা অপশন আছে। কনফিগার, কি নাম? কনফিগার। কনফিগার সিলেক্ট করবো আমরা। ওকে, সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখবেন এখানে বেশ কিছু ইনফরমেশন থাকবে। এই যেরকম আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আছে কিনা একটু দেখে আমি একটু দেখি। আছে, কোনো জায়গায় আছে প্রবাবলি, নাকি ডিলিট করে দিছে আমি। এই যে দেখেন, এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম কিছু ডাটা থাকবে। সো আমরা এটাকে ফেলে দিব, ডিলিট করে দিব। সো ডিলিট করে দিয়ে আমরা যেটা কি করবো, আমরা সার্চ দিব। সার্চ দিব কি, যে প্লেরাইট এমসিপি, প্লেরাইট এমসিপি দিয়ে আমরা সার্চ দিব। ওকে, কি দিয়ে সার্চ দিব? প্লেরাইট এমসিপি দিয়ে আমরা সার্চ দিব, রাইট? দেখেন তো কিছু পাইছেন আপনারা শুরুতে? কিছু পাইছেন দেখেন তো? প্লেরাইট এমসিপি এই সার্ভার। যেটা গিটহাব রিপোজিটরি এরিয়াতে দেখেন এখানে, এই যে মাইক্রোসফটের প্লেরাইট এমসিপি সার্ভার। জাস্ট এদের সাথে এখানে প্লেরাইট এমসিপি তে আসবেন, এখানে গিটহাবে আসার পরে দেখেন এই যে দেখেন গেটিং স্টার্টেড আন্ডারে এই যে এটুকু কপি করবেন। জাস্ট এই যে এখান থেকে কপির অপশন আছে, জাস্ট কপিতে এটাতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে যেটা করবেন, এই জায়গাতে এসে আমি অলরেডি দিয়ে রাখছি, হ্যাঁ এখানে এসে জাস্ট পেস্ট করবেন, কপি পেস্ট আগে ডিলিট করে পেস্ট করবেন, রাইট? পেস্ট করে সেভ দিয়ে রাখবেন। এটা কি এমসিপি জেসন কোড, এটা জেসন কোড, এটা হ্যাঁ জেসন ফরম্যাটে কিছু ডাটা। জেসন মানে কি, কি ভ্যালু পেয়ার। জেসন মানে কি, কি ভ্যালু পেয়ার। এই ফরম্যাটে কিছু ডাটা আছে, তাদের মেকানিজম অনুযায়ী এখানে আমরা জাস্ট এটা পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পর এখন আমরা যেটা করব, এটা কাজ শেষ। ওকে, এখন আমরা কি করব, রেস্টার্ট দেবো পাইচামটা কি করবো আমরা, রেস্টার্ট দেবো। হ্যাঁ, পাইচামটা রেস্টার্ট দেওয়ার পর আমরা আমাদের মেইন, আবার পাইচামটা আমরা রেস্টার্ট দেওয়ার পর আমরা মেইন কাজে চলে যাবো এখন আমরা। ঠিক আছে, সো এখন আমরা প্রম্পট পাসিং করে আমরা আমাদের কাজগুলো করব। প্রম্পট পাসিং করে হোক বা কোড কমপ্লিশন, ফিক্সিং, এই জায়গাগুলোতে এখন আমরা কাজ করব। এটুকুতে কি মানে আমি যে ফ্লো গুলা দেখাইছি এই জায়গাগুলোতে কারো কোনো কনফিউশন আছে? এই জায়গাগুলোতে আমি নেক্সট প্রসিড করবো এখন। ওকে, কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? ওকে, ঠিক আছে। ওকে, মহিউদ্দিন ভাই কোনো কনফিউশন? মহিউদ্দিন ভাই মিউট করা। কাঞ্চন ভাই কোনো কনফিউশন? ভাই কনফিউশন নাই, তবে আরেকবার দেখলে দেখছে যে ভিডিওটা দেখলে ঠিকঠাক যখন প্র্যাকটিস করবো তখন ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা জাস্ট একটা ফাইল তৈরি করবো। হ্যাঁ, নর্মালি জাস্ট এমনি একটা, হ্যাঁ এটা এইগুলো আছে অলরেডি, থাক সমস্যা নেই। এটার আন্ডারে আমি জাস্ট একটা পাইথন একটা ফাইল তৈরি করবো। জাস্ট আপনাদেরকে আমি একটা দেখাবো। হ্যাঁ, যে পাইথনে যখন কোনো একটা ফাইল তৈরি করি আমরা দিই কিভাবে, কনভেনশন কিভাবে দিই, ফাইল নামটা টেস্ট আন্ডারস্কোর, নাহলে কিন্তু সে পাবে না। পাই টেস্ট প্লেরাইটে যখন আমরা কাজ করব, ফাইল নেমটা পাইথন ফাইল নেমটা দিব কিভাবে, কনভেনশনটা কিভাবে দিব, টেক্সট আন্ডারস্কোর দিব।
এরপর হচ্ছে আপনার মতো করে যে ফাইলের নামটা যেভাবে দেন না কেন, আমরা যখন কোনো ফাংশন লিখবো টেস্ট আন্ডারস্কোর দিব, দিয়ে আপনার মতো করে আন্ডারস্কোর দিয়ে দিয়ে কাজ করে যাবেন। সো তা না হলে কিন্তু সে কম্পাইল করার পর যখন রান করবে সে কিন্তু সে পাবে না। সে এটাকে যখন আমরা টেস্ট আন্ডারস্কোর দেই সে ইজিলি বুঝে নেয় পাইথনে যে ভাই এটা আসলে একটা টেস্ট মেথড, সিম্পল টেস্ট কেস। টেস্ট মেথড মানে কি টেস্ট কেস। আমরা যেরকম টেস্ট চেঞ্জ ফ্রেমওয়ার্ক আমরা যেরকম @টেস্ট জেনারেশন ইউজ করছি কোন একটা মেথডের আগে, আমরা মানে সে কম্পাইল করার সময় ইজিলি নামটা আমি বুঝে নিয়েছি যে আসলে এটা একটা টেস্ট মেথড, টেস্ট চেঞ্জ ফ্রেমওয়ার্ক বুঝে নিয়েছি এটা একটা টেস্ট মেথড, ঠিক আছে তাকে আমি এক্সিকিউশন করে তাকে আমি আউটপুট দিয়ে দিই। এটা কিন্তু সেম গোস টু হিয়ার যে টেস্ট আন্ডারস্কোর। ওকে, সো লগইন ফর এন এইচআরএম। হ্যাঁ, আচ্ছা এখানে লগইন অ্যাপ্লিকেশন, আমি লগইন অ্যাপ্লিকেশন দিয়ে রাখলাম। হ্যাঁ, জাস্ট একটা নাম দিয়ে রাখলাম। এখানে আমি জাস্ট একটা জিনিস এখানে করব, সেটা হচ্ছে কোড দিয়ে আমি একটা কোড আমি করবো আর কি। হ্যাঁ, টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে জাস্ট আমি কিছু কোড আমি এখানে অটোমেটিক্যালি হচ্ছে কোড জেন দিয়ে হচ্ছে আমি জেনারেট করবো এখানে। হ্যাঁ, প্লেরাইট কোড জেন ইউআরএলটা দিয়ে দেবো জাস্ট আমি। একটু এই যে কোডটা আমি জেনারেট করে ফেললাম। হ্যাঁ, আমি জাস্ট লিখবো না এখন কোড, জাস্ট আপনাদেরকে আমি এটা একটা পোর্শন এই ফাঁকে আমি একটু দেখাই যাচ্ছি আপনাদের। দেখেন অটোমেটিক্যালি কিন্তু সে আমাকে কোড দিয়ে দিছে। হ্যাঁ, এটা পাইথনে দিছে। আমি যদি পাইটেস্ট দিই দেখছেন মাত্র এক লাইন, মাত্র সে এক লাইন দিছে আমাদেরকে। হ্যাঁ, অপটিমাইজড এটা টেস্ট ব্যবহার করে যে এটা দিছে আমাদেরকে। স্লো দেখেন এটা এটা জেনারেট হোক। হ্যাঁ, এটা জেনারেট হোক, আপাতত আমি এটা কাজ করি। আমি আপনাদেরকে প্রসিডিউরটা একটু দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, দেখেন এই যে এটা কিন্তু রান না। হ্যাঁ, এটা হবে কি টেস্ট আন্ডারস্কোর ধরেন হচ্ছে লগইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল। হ্যাঁ, লগইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল, রাইট? এরকম ভাবে আপনার মতো করে এই টেস্ট মেথডের নামটা এমন ভাবে দিবেন টেস্ট কেস টাইটেল যেটা, টেস্ট কেস টাইটেল যেটা এমন ভাবে নামটা দিবেন তাতে এই টেস্ট মেথডটা দেখে আমরা কি করতে পারি, ইজিলি বুঝতে পারি আসলে টেস্ট কেসটা কাজটা কি। শর্ট সামারাইজেশন যেমন টেস্ট আন্ডারস্কোর দিয়ে লগইন উইথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। হ্যাঁ, লগইন উইথ লগইন কিপিং ইউজার নেম পাসওয়ার্ড ফিল্ড ব্ল্যাঙ্ক বা ব্ল্যাঙ্ক ভ্যালিডেশন, যেভাবে আপনি দেন না কেন। হ্যাঁ, ওকে ওকে, এই যেটা ব্যবহার দেখছেন, এই যে দেখছেন খুব সুন্দরভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, জেনারেট করে কাজগুলো করতে পারবো। দেখেন আমি একটু এখান থেকে অ্যাডমিন 1 2 3 অটোমেটিক্যালি সে কোড আমাকে জেনারেট করে দিছে। হ্যাঁ, অটোমেটিক্যালি সে আমাকে কোড জেনারেট করে দিছে, ঠিক আছে। সো আমি এটাও আপনাদেরকে এই ফাঁকে একটু দেখাই দিলাম। হ্যাঁ, দেখেন অটোমেটিক্যালি সে আমাকে কোডটা জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে কি পাইথনে দেওয়া আছে কোডটা, পাইথনে দেওয়া, বাট আমি যদি পাইথন প্লেরাইটে, সো আমি যদি পাইটেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করি দেখেন কোড আর অপটিমাইজ করে দিচ্ছে সে, দেখছেন এটা আরো অপটিমাইজ। কারণ হচ্ছে কি এখানে পেজ ইউজ করছে, পেজের অবজেক্ট, বাট এখানে কি ইউজ করছে এই যে পাইটেস্ট প্লেরাইট ইউজ করে। দেখেন এই জিনিসটা আমার লাগে না, কিন্তু লাগতেছে না, যেটা যেটা দরকার নাই সে এখান থেকেই অপটিমাইজড করে দিচ্ছে আমাকে, দেখছেন এই একটা লাইনের মাধ্যমে সে করে দিচ্ছে। সো আমি যদি এটা নেই, নিয়ে জাস্ট আমি আগেটা আমি ডিলিট করে দিলাম, পেস্ট করলাম। ওকে, সো এটা একটা ওয়ে আর কি। হ্যাঁ, যে আপনারা কোড জেনারেট করতে পারবেন কোড জেনারের মাধ্যমে অটোমেটিক্যালি। এটা একটু দেখা দিলাম আপনাদেরকে। ওকে, এখন আমি যেটা মেইন যেটা দ্বারা আমি আসতেছি সেটা হচ্ছে আমরা দেখেন ডেফ, দেখেন তো আমাকে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে না, অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। দেখছেন এই যে দেখছেন, যদি আমি ট্যাব চাপি সে কি করবে, এই যে ট্যাব টু কমপ্লিট, ট্যাব চাপলে সে কি করবে লাইনটা সে পুরোটা দিয়ে দিবে আমাকে, দিয়ে নিবে, রাইট। আর আমি যদি ট্যাব না চাপি আমার মতো করে আমি কোড লিখবো, ক্লিয়ার। আমি যদি পরের লাইনে যদি যাই দেখছেন আমাকে অটোমেটিক্যালি শিখিয়ে দিচ্ছে, সাজেশন দিবে। দেখেন আমি জাস্ট একটু দেখেন
অটোমেটিক্যালি কিন্তু সে আমাকে কি দিয়ে দিছে দেখেন, সাজেশন আকারে দিয়ে দিছে। হ্যাঁ, যে ভাই তুমি এগুলো এগুলো তুমি চাও কিনা, আর যেটা যেটা আমার দরকার সেখানে দিয়ে আমি কি করব, নিয়ে আমার মতো করে আমি পারপোজ সাবমিট করবো। এটাকে আমরা বলতেছি কি কোড কমপ্লিশন। আমাকে সে কি অটোমেটিক্যালি কোড জেনারেট করে দিচ্ছে ভাই। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এই যে দেখেন ট্যাপ চাপান, শেষ। এখানে দেখেন আমার কি দিছে, এখানে ইনভ্যালিড ইউজার দিয়ে, ইনভ্যালিড ইউজার দিয়ে। আপনি যদি, তার মানে কি ইনভ্যালিড ইউজার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সে একটা টেস্ট কেস দিচ্ছে। আপনি এখানে এটা চেঞ্জ করে দিতে পারেন, বা আপনি যদি এটা ডিলিট করে দেন, হ্যাঁ আপনি এটা ডিলিট করে দেন, নো প্রবলেম। জাস্ট আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, দেখেন ডেভ টেস্ট আন্ডারস্কোর লগইন উইথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। দেখছেন ও আমাকে অলরেডি সাজেশন দিয়ে দিচ্ছে কিন্তু, তাই না? লগইন উইথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল অলরেডি আমাকে ও সাজেশন দিয়ে দিছে ভাই, দেখছেন? বাট আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো তো আমি নিব, আমাকে বুঝে বুঝে জিনিসগুলো নিতে হবে। এই কারণে আমাকে কি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। প্রত্যেকটা কিওয়ার্ড, ফাংশন বা ফিচার যখন যেটা আমরা ইউজ করতেছি সেটা সম্পর্কে আমাদের কি করতে হবে, বুঝতে হবে। আমরা যদি বুঝি ইজি হয়ে যাবে। যে আমাদের কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না। রাইট, হ্যাঁ। সো যাতে কোড ডুপ্লিকেশন না হয় সেটাও আমাদের সে করে দিবে, ঠিক আছে? সো অপটিমাইজ যাতে সে করে দিবে, আমাদের কোড ডুপ্লিকেশন করে দিবে, হ্যাঁ। সো কোড ডুপ্লিকেশন রিমুভ করে দিবে, অপটিমাইজ করে দিবে। সো কোড রিফ্যাক্টরিং যেটা সেটা করে দিবে। সো এই জায়গাগুলোতে দেখেন আমি সুন্দর করে ট্যাপ দিলাম, অটোমেটিক্যালি সে কি করে দিয়ে দেখছেন ইউজার নেম ইনভ্যালিড। আবার আমি যদি এটা একটা গেল অ্যাসেশন সহ দিয়ে দিচ্ছে আমাকে, কিন্তু এরপরে দেখেন ভাই আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি বুঝতেছি না, আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে মানে কমপ্লেক্স ওয়েতে বুঝাই আমাকে একটু হেল্প করেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে সিম্পল ওয়েতে যাচ্ছি আপনারা বুঝতেছেন, সেটাও আমাকে বলেন আপনারা। হ্যাঁ, ওকে। দেখেন থার্ড যে টেস্ট কেসটা আমি করেছি, দেখেন ডেফ ডেফ দিতেছে আমি, দেখেন ডেফ দেওয়ার পরে দেখেন টেস্ট আন্ডারস্কোর লগইন উইথ এমটি ক্রেডেনশিয়াল। আমি যদি এটা দিয়ে ট্যাপ দেই দেখেন অটোমেটিক্যালি সে কি করে দেখেন। হ্যাঁ, এরপর আমি ট্যাপ দিয়ে দেখেন অটোমেটিক্যালি সব দিয়ে দিচ্ছে সে আমাকে। এই দেখেন এখানে কি দিচ্ছে, ইউজার নেম ফিল্ডটা, ওই ইউজার নেম ইনপুট ফিল্ডে সে ভ্যালু কি দিচ্ছে না, ব্ল্যাঙ্ক সাবমিট করতেছে। পাসওয়ার্ড ফিল্ডে সে কি ভ্যালু ফিল করতেছে কি ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে, রাইট? ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, রাইট? সো কোড কমপ্লিশন। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাই। বাকিরা? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কিভাবে প্রম্পট ব্যবহার করে আমরা কাজটা করবো। না এমসিপি সার্ভার ইউটিলাইজেশন করে প্রম্পটটা ব্যবহার করে আমরা কিভাবে কাজটা করবো। ওকে, এখন আমরা যেটা যাব, কোথায় যাব বলেন তো? এই যে গিটহাব কোপাইলটে চ্যাট বক্স আমরা যাবো। কোথায় যাব? চ্যাট বক্স। চ্যাটটা আমরা ওপেন করবো, চ্যাট বক্সটা ওপেন করবো, রাইট? এই চ্যাট বক্সটা আমরা ওপেন করবো, গিটহাব কোপাইলটের চ্যাট বক্সটা আমরা ওপেন করবো। ক্লিয়ার সবাই? এটুকু। চ্যাট বক্সটা কোথা থেকে ওপেন করলাম, আবার আমরা কেটে যাই এই যে জায়গাতে যেখান থেকে আমরা লগ ইন করছি না, এই যে ওপেন চ্যাট বক্স চ্যাট, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাটাতে কি কি আছে আমরা দেখি একটু। এখানে আসলে একটা নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যাবে। দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আমি চিঠিটা বাচ্চা দিয়ে আজকে একটা আমি আবার নতুন করে তৈরি করছিলাম আর কি। এই যে এখানে সুন্দর করে সে কোড করে দিচ্ছে, হ্যাঁ সুন্দর করে রিফ্যাক্টর করার প্রয়োজন হলে সিম্পলিফাই করে দিচ্ছে এখানে সে, বুঝছেন? এখন আমরা যেটা করব একটা প্রম্পট দিব। আমরা কি দিব? প্রম্পট। এখন আমরা এর সাথে যাই, আমাদের এখানে অলরেডি রেডি করা আছে। হ্যাঁ, এখন আমাদের এখান থেকে কি আমার এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড আছে? হ্যালো, কোনো না কোনো ভাই। ইয়ে আসে?
না না কোনো ব্যাকগ্রাউন্ড আসে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা দেখেন আমরা কি করবো, এখন প্রম্পট আমরা নিব। হ্যাঁ, আমরা প্রম্পট নেব একটা। হ্যাঁ, এগুলো অলরেডি আমরা ডিসকাশন করে ফেলছি। প্রম্পটটা নেওয়ার ক্ষেত্রে আমরা যেই এটা মেকানিজম আমরা মেনটেন করব, বা এই যে এখানে এই জিনিসগুলো একটু দেখে নিন আপনারা, যে এলএলএম থেকে এজেন্ট ঠিক করতেছে, তারপরে এমসিবি তে পাঠাচ্ছে, অটোমেটিক টেস্ট এক্সিকিউশন করতেছে কিভাবে, ফ্লোটা ডায়াগ্রামটা আপনি একটু দেখে নিন। আচ্ছা, প্রম্পটে যাব এখন আমরা। একটা প্রম্পট স্ট্রাকচারটা আসলে কিরকম হবে কোপাইলটের ক্ষেত্রে, আমরা যে প্রম্পটটা পাসিং করবো সেক্ষেত্রে আসলে প্রম্পট স্ট্রাকচারটা আসলে কেমন হওয়া উচিত, জাস্ট একটা মিনিমাম লেভেলের একটা এখানে এই দেওয়া আছে, আইডিয়া দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজটা আমরা মেনশন করব, ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা মেনশন করব। ওকে, এরপর হচ্ছে কি আমরা স্টেপটা দিব, ডেসক্রিপশন শর্টটা দিব, আমরা আসলে কি করতে চাচ্ছি, কি ডিজায়ার্ড আউটকাম আমাদের, সেটা আমরা দিব। স্টেপ টু ডিপ্রোডিউসটা দিব। হ্যাঁ, ভ্যালিডেশন অ্যাসারশন যদি থাকে সেটা আমরা দিব এই জায়গাটাতে। লাস্টে ফাইনালি এক্সপেক্টেড আউটকামটা দিব। সো মোটামুটি আমরা যখন একটা টেস্ট কেস লিখি, লেখার ক্ষেত্রে আসলে আমাদের এক্সপেক্টেড লেভেল থাকে, অ্যাকচুয়াল লেভেল থাকে, সো তারপর হচ্ছে স্টেপ টু ডিপ্রোডিউস থাকে, টেস্ট কেস টাইটেল থাকে, তাই না? সো এই জিনিসগুলো জাস্ট এখানে ফুটাই তোলা আর কি। হ্যাঁ, ওকে, অ্যাকচুয়াল রেজাল্ট তো আমরা দিব না, এক্সপেক্টেড দিব আর কি। ওকে, এখানে দেখেন এই যে এখানে আছে, প্রথমে আমরা কি শুরুতে যেটা করলাম, কোপাইলট চ্যাট উইন্ডোটা আমরা ওপেন করছি, এরপর হচ্ছে কি আমরা প্রম্পটটা দিব। ওকে, এরপর আমরা প্রম্পটটা দিব। কি লিখছি আমরা দেখেন, প্রথমে কি করছি ভাই, তুমি আগে জেনারেট করো এবং তারপরে কি করো, এক্সিকিউট করো। কি এক্সিকিউট করে জেনারেট করো, প্লেরাইট টেস্ট, অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট। কি ব্যবহার করে, পাইটেস্ট এবং প্লেরাইট এমসিপি। প্লেরাইট এমসিপি, পাইটেস্ট ব্যবহার করে প্লেরাইট টেস্ট তুমি কি করো ভাই, টেস্ট অটোমেশন কোড তুমি জেনারেট করো এবং সেটাকে তুমি কি করো, এক্সিকিউশন করো। জেনারেট করে দিলে কোডটা আমাদেরকে সে কি করবে, এক্সিকিউশন করবে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে আসলে আমরা কি চাচ্ছি। এরপরে টেস্ট সিনারিওটা বা টেস্ট টু রিপ্রোডিউস, যেটা টেস্ট স্টেপস যেগুলো হবে, ইউআরএলটা দিব আমরা। কোন ইউআরএলটা ওপেন করব, আমাদের মেইন কেসটা হবে কি ভাই, অরেঞ্জ এসআরএম এ আমরা লগ ইন করবো। আমরা লগ ইন করবো এখানে এসে। লগ ইন করার পর খুব স্লো না, লগ ইন করার পর আমরা ইউজার নেমটা দিব, ইউজার নেম ইনপুট ফিল্ডে, পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড দিব, দেন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে হোম পেজে যাচ্ছি, লগ ইন করার পরে ড্যাশবোর্ড পেজে যাচ্ছি, ওই পেজে গিয়ে আমরা ড্যাশবোর্ড টেক্সটটাকে আমরা সার্চ করব। হ্যাঁ, জাস্ট আমাদের মেইনই হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে আমরা এভাবেই লিখছি আমি সিম্পলি, যে ভাই লগ ইন উইথ, ইউআরএলটা দিলাম লগ ইন উইথ ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, লগ ইন উইথ ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক লগ ইন। ঠিক আছে, লগ ইন বাটনে ক্লিক করো, তারপর ভেরিফাই দ্যাট কি ড্যাশবোর্ড পেজ ইজ ওপেন বা ড্যাশবোর্ড টেক্সট পেজ ইজ ওপেন। হ্যাঁ, যেভাবে হোক না কেন এটা ওপেন হচ্ছে না। ওকে, এরপরে কি ইমপ্লিমেন্টেশন রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে কিছু, সেটা হচ্ছে যে ভাই আমরা যে সে টেস্ট স্ক্রিপ্টটা সে জেনারেট করবে, সে স্ক্রিপ্টটা জেনারেট করার কিছু ওয়ে বা মেকানিজম আমরা বলে দিছি, ভাই তুমি এভাবে আমাদের স্ক্রিপ্টটা জেনারেট করে দাও। ঠিক আছে, এভাবে আমাদের স্ক্রিপ্টটা তুমি জেনারেট করে দাও। কিভাবে, পাইটেস্ট স্টাইল স্ট্রাকচার বলে দিছি আমরা, যে ভাই তুমি পাইটেস্টের যে ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারটা আছে সেটা তুমি মেনটেন করো। দ্যাট মিনস ফাংশন স্টার্টিং হবে কি হবে, কি দিয়ে, টেস্ট আন্ডারস্কোর দিয়ে, যেটা আমরা অলরেডি ডিসকাশন করছি, ফাংশনটা যেটা শুরু হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি, যে ভাই তুমি এক্সিকিউট ই স্টেপ ইন্টারেক্টিভলি থ্রু প্লেরাইট এমসিপি টুলস। প্লেরাইট এমসিপির যে মেকানিজম সেটা ফলো করে তুমি কি করো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করো। আচ্ছা, এরপর হচ্ছে কি, এটা কি নাকি ডাউন আছে নাকি? আচ্ছা, এরপরে যেটা হবে দেখেন,
এরপরে যেটা হবে যে ওয়ান্স সবগুলো স্টেপ যখন উপরের স্টেপগুলো যখন ডান, তখন হচ্ছে কি জেনারেট করে কোডটা এবং সেভ করে ফাইনাল টেস্ট স্ক্রিপ্ট টেস্ট এই ফরমেশনে এইটার একটা ফোল্ডার তৈরি করবে। আমি একটা ফোল্ডার তৈরি করে সে কি করবে, আমাদেরকে একটা পাইথন ফাইল তৈরি করে দিবে, জাস্ট আমি এটা বলে দিছি, পাইথন ফাইল তৈরি করে দিবে সে আমাদেরকে। ওকে, সো একটা পাইথন ফাইল তৈরি করে দিবে এভাবে। তারপর আমরা সেটাকে কি করো ভাই, তুমি রান করো। হ্যাঁ, রান করো অটোমেটিক্যালি হেডেড মোডে। হেডেড মোডে মানে কি? হেডেড মোডে মানে কি? ব্রাউজার ভিজিবল, ব্রাউজারে সে দেখাবে। ওকে, সে ব্রাউজারে দেখাবে। হ্যাঁ, ব্রাউজারে সে দেখাবে। আর হেডলেস হলো কি, সে ব্যাকএন্ডে সে এক্সিকিউট করবে, ব্রাউজারে সে ওপেন করবে না, ইউআই তে ওপেন করবে না, ইউআই তে ওপেন করবে না, ওপেন করে সে অটোমেশন কোডটা সে এক্সিকিউশন করবে না। হেডলেস হলে ব্যাকএন্ডে সে এক্সিকিউশন করবে। ওকে, সো এটা গেল একটা, এটা বলে দেওয়া হলো। এরপরে কি, যদি কোনো স্টেপ বা অ্যাসারশন ফেল যায় সেটাকে তুমি কি করবে, আইডেন্টিফাই করো এবং এট টাইমে সেটাকে তুমি ফিক্স করো। তারপর সেটাকে তুমি কি করো, আবার রিরান করো। রিরান করে যতক্ষণ না পর্যন্ত কি টেস্ট কেসটা পাস হয়। ঠিক আছে, তো টেস্ট কেসটা যতক্ষণ না পর্যন্ত পাস হয় ততক্ষণ পর্যন্ত ভাই তুমি রিরান করো। ওকে, এক্সপেক্টেড আউটকামটা কি, যে ভাই একটা কমপ্লিট ওয়ার্কিং প্লেরাইট পাইটেস্ট টেস্ট স্ক্রিপ্ট তুমি আমাকে দাও। কিসের জন্য? অরেঞ্জ এইচআরএম অ্যাপ্লিকেশন লগইনের জন্য। এই যেটা অরেঞ্জ এইচআরএম অ্যাপ্লিকেশন লগইনের জন্য, এটা কি স্ক্রিপ্ট শুড অটোমেট দ্য কমপ্লিট ফ্লো ডেসক্রাইবড অ্যাবভ। হ্যাঁ, এক্সপেক্টেড আমরা দিছি, এগুলো দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে কি ভ্যালিডেট লগইন সাকসেসফুলি। লগইন সাকসেসফুলি যেটা হয়েছে সেটা তুমি ভাই ভ্যালিডেট করো, কনফার্ম দ্যাট দ্য ড্যাশবোর্ড পেজ অফ, এই ড্যাশবোর্ড পেজটা ভাই ওপেন হয়েছে কিনা সেটা তুমি কনফার্ম করো। এটা ফাইনালি আমরা অ্যাসারশন করতেছি। এটা ক্লিয়ার সবাই? এইটুকু মোটামুটি প্রম্পটটাকে মোটামুটি সবাই বুঝা গেছে। প্রথমে তো আমরা কি দিলাম, আমাদের মেইন সামারাইজেশন টাইটেলটা দিলাম, রাইট? তারপরে কি দিলাম আমরা, টেস্ট সিনারিও বা টেস্ট স্টেপ যেটা সেটা দিলাম আমরা। এরপর হচ্ছে কি আমরা কিভাবে সে আসলে প্রসিডিউর গুলো মেনটেন করে কাজগুলো করবে, কোডটা জেনারেট করবে, ওইটার কিছু আমরা এখানে বলে দিছি, মেকানিজম বলে দিছি, ইমপ্লিমেন্টেশন রিকোয়ারমেন্ট। সো এরপরে কি এক্সপেক্টেড আউটকাম যেটা বা এক্সপেক্টেড রেজাল্ট যেটা সেটা। ওকে, সো আচ্ছা, এখন আমরা যেটা করব এটাকে আমরা কপি করব। এই যেটুকু আমরা কপি করব, এইটুকু। হ্যাঁ, সেক্টর এইটুকু জেনারেট থেকে শুরু করে এটুকু আমরা কপি করব। সো কপি করে আমরা যেটা করব, দেখেন কপি করে আমরা যেটা করব, আমরা এখান থেকে চ্যাট বক্স আসলাম। চ্যাট বক্সে আসার পরে দেখেন এই যে এখানে একটা চ্যাট বক্স আছে, দেখছেন? এই যে অ্যাড কনটেক্সট, এক্সটেনশন, কমান্ডস, এখানে আমরা পেস্ট করব। হ্যাঁ, এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এই জায়গাতে আর্কস থাকবে, এডিট থাকবে, এজেন্ট থাকবে, প্লেন থাকবে। আমরা কি করব, এজেন্টটাকে আমরা সিলেক্ট করে দিব। কি সিলেক্ট করব এখানে? রাইট, এজেন্টটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এরপর আমরা কি করব, এখান থেকে একটা এলএম সিলেক্ট করে দেব আমরা, ভাষণটা সহ। আপনি যে কোনো একটা দিতে পারেন, এখানে আরো থাকতে পারে, ক্লাউডে থাকতে পারে, জেমিনি থাকতে পারে। হ্যাঁ, আপনারা প্লাগইন ইনস্টলেশন করে নিলেই এখানে চলে আসবে। ওকে, ম্যানেজ মডেলস, হ্যাঁ অনেকগুলো চলে আসবে। আমার এখানে এই কয়টি আছে, এই কয়টি আমি রাখছি আপাতত। হ্যাঁ, আপনি ধরেন যে চ্যাট জিপিটি 4.1 দিলাম আমি, বা আপনি 4 দিতে পারেন, আপনি 5 দিতে পারেন, সো যেটি আপনি দেন না কেন দিতে পারেন। দেওয়ার পর আমরা কি করব, এই যে পাশে দেখেন সেন্ড বাটন আছে, সেন্ড বাটন আমরা কি করব, ক্লিক করব। ওকে, দেখেন আমার এখানে কিন্তু মানে আমি দেখেন সে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে। হ্যাঁ, সে কিন্তু অলরেডি কাজ শুরু করে, দেখেন আমার এখানে কিন্তু ফোল্ডার নাম দিছি কি আমরা, এই যে প্লেরাইট। আমরা ফোল্ডারের নামটা কি দিছি একটু দেখে নিই আমরা, প্লেরাইট, এই যেটা সরি, এই যে প্লেরাইট এমসিপি ডেমো। তারপরে দিছি কি, ফাইলটা তৈরি করব কি, টেস্ট লগইন আন্ডারস্কোর লগইন দিয়ে .py। এখানে অলরেডি কিন্তু একটা ফোল্ডার তৈরি করে ফেলেছে, দেখছেন? প্যাকেজ যেটাকে বলতেছি আমরা, প্লেরাইট এমসিপি ডেমো তৈরি করছে বাম পাশে, এই যেটা প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ তৈরি করছে। জি ভাই, রাইট, তো এখন আমরা কি করব দেখেন, এই যে দেখেন এখানে সে কিন্তু এখন পর্যন্ত এখনো কিন্তু রান
কন্টিনিউটা কিন্তু আমি এখনো করবো না, পরে করবো একটু। এখানে কিন্তু সে অলরেডি দেখেন, এই যে আমি এটা দেওয়ার পরে সে অটোমেটিক্যালি দেখেন, হ্যাঁ এই যে এটা ব্যবহার করে, মডেলটা ব্যবহার করে সে অলরেডি সে তার মতো অ্যানালাইসিস করছে, সবকিছু করছে। আমাদের সে কি করছে, কোড দিয়ে দিছে, রান কমান্ড ইন টার্মিনাল, যেটা হ্যাঁ সেটা দিয়ে দিছে, কন্টিনিউ রান দা নিউ প্লেরাইট লগইন টেস্ট ইন হেডেড মোড টু ভেরিফাই দা, যে অরেঞ্জ এসআরএম লগইনের যে কোডটা কন্টিনিউ করে সে রান করবে। বাট আমাকে তো কোডটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সে আমাকে যে কোডটা দিচ্ছে আমার প্রম্পটের এগেইনস্টে, সেই কোডটা তো আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? সো অ্যাকসেপ্ট করবো কিভাবে, এই যে কিপ অল, এটার উপরে ক্লিক করলাম না, যে পাশে আছে কিপ অল, কিপ অলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই পাশে চলে আসলো, ঠিক আছে? এই পাশে চলে আসলো, হ্যাঁ এই যে এটার আন্ডারে, ঠিক আছে? এটার আন্ডারে আমার কোডটা আমি নিয়ে আসলাম। হ্যাঁ এখন যেটা করবো আমরা, কন্টিনিউ বাটনে ক্লিক করবো, মানে রান দিব, কোডটাকে আমরা রান করবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে কোডটাকে আমরা কি করবো বলেন একটু প্লিজ। রান করবো। রাইট, ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম, দেখেন সে অটোমেটিক্যালি রান দিবে। হ্যাঁ রান দেওয়ার পর ওই স্ক্রিপ্টটাই কিন্তু, হ্যাঁ দেখছেন সে অটোমেটিক্যালি লগ ইন করছে। বাট এটা কোনটা বলেন তো, যেই স্ক্রিপ্টটা আমি প্রম্পট দেওয়ার পরে আমি পাইলাম, অ্যাকসেপ্ট করলাম, সেই স্ক্রিপ্টটাই কিন্তু, রাইট? তাই তো? জি ভাইয়া। সেই স্ক্রিপ্টটাই, হ্যাঁ রাইট, সেই স্ক্রিপ্টটাই। সো এখন আমরা এখানে দেখি একটু, হ্যাঁ এই যে এখানে দেখেন টার্মিনাল ওপেন, বা যেটা এর দরকার নাই, এটা আমার এখন এই যে এখানে সুন্দর করে সে কি করে দিচ্ছে, বলে দিচ্ছে ওয়াজ ক্রিয়েটেড সেভ। এখন দেখেন আমরা যে ফোল্ডারটা তৈরি করছিলাম, ডিরেক্টরি যেটা দিছিলাম আমরা, এটাতে দেখি এখন কি, এই যে দেখছেন, দেখছেন এই যে প্লেরাইট এমসিপি ডেমোর আন্ডারে টেস্ট আন্ডারস্কোর লগইন ডট পাই নামের একটা ফাইল তৈরি করতে বলছিলাম, পাইথন ফাইল। সেটা পাইথন ফাইল তৈরি করে এর ভিতরে সে কি করছে, কোডটা আমাদেরকে দিয়ে দিছে। ক্লিয়ার? রাইট? জি ভাই। এটুকুতে কারো কোনো সন্দেহ নাই নাকি, বা ডাউট নাই, তাই তো? না ভাইয়া। রাইট। সো এটা আমরা হচ্ছে কি করলাম, অটোমেটিক্যালি কোড জেনারেট করলাম আমরা, হ্যাঁ কোড কমপ্লিশন করলাম, জেনারেট করলাম। এখন আমরা রান করলাম। এখন আমরা যেটা করব, সিম্পলিফাই করব। কি করব আমরা, সিম্পলিফাই করব, সিম্পলিফাই, হ্যাঁ কোডটাকে সিম্পলিফাই করবো। আমরা নরমালি করি কন্ট্রোল অল্টার এল দিই, রাইট? নরমালি কোড সিম্পলিফাই করি কিভাবে, ধরেন আপনার একটা হচ্ছে ধরেন কন্ট্রোল অল্টার এল দিই, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা এরপরে আমরা কি করি, অথবা আপনার হচ্ছে কোড ডুপ্লিকেসি যদি থাকে সেগুলোকে রিফ্যাক্টর করে দিই আমরা, যে ভাই ডুপ্লিকেট কোড আমরা রিমুভ করে দিই, হ্যাঁ অপটিমাইজ করি কোড। সো কোড অপটিমাইজ করবো এখন আমরা। এখন আমরা যেটা করবো দেখেন, আমরা জাস্ট একটা দিব, জাস্ট একটা লাইন এড করবো আমরা, is dot wait for timeout, জাস্ট আমরা একটা টাইম আউট এড করি এমনিতে বোঝার জন্য, হ্যাঁ ওকে। দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, এই যে কমেন্ট 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 ব্লক যেটা আমরা বলছিলাম শুরুতে, হ্যাশ দেওয়ার সাথে সাথে সে কি করবে, হ্যাশ দেওয়ার সাথে সাথে সে অটোমেটিক্যালি আমাকে সাজেশন দিয়ে দিবে। এই যে যেটা, ওটা একটা ফিচার যেটা বলছিলাম, হ্যাশ দেওয়ার সাথে সাথে সে কি করবে, সাজেশন দিয়ে দেবে। সো এটা গেল এখানে একটা, এখানে আরেকটা দেই আমরা, হ্যাঁ লাস্টে আরেকটা দিই আমরা, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ ওকে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা কপি করব। কপি করার পরে রাইট ক্লিক করব, দেখেন রাইট ক্লিক করার পরে এই যে গিটহাব কোপাইলট, গিটহাব কোপাইলট এখন আমরা যাব, এই যে সিম্পলিফাই দিস, রাইট? গিটহাব কোপাইলটে যাব, সিম্পলিফাই দিস, জেনারেট টেস্ট, ফিক্স দিস, এক্সপ্লেন দিস, সবকিছু আছে, সিম্পলিফাই দিস, হ্যাঁ সিম্পলিফাই দিসে যাব আমরা। এই যে সে কাজ করতেছে, হ্যাঁ সে সিম্পলিফাই করবে, দেখি সে আমাদের কোডটাকে কি করে দেয়। এই যে I simplified the code by removing redundant wait for timeout, ঠিক আছে? এটা এখন আমরা কি করব,
আমরা কি পিল করি, হ্যাঁ, কিপ অল, কিপ অল। এই যে আমাদের কোডটা, যে উপরে কোডটা দিছে এটা সে, হ্যাঁ, এই যে দেখেন উপরে কোডটা দিছে সে। এই যে আমি এটা করার পরে, হ্যাঁ, একটু পরে দিছে সে আমাকে, যে ওয়েট ফর টাইম আউটটা এটা কি করছে সে, রিমুভ করে দিছে। রিডান্ডেন্ট কোড মনে হচ্ছে তার কাছে, হ্যাঁ, হার্ড কোড, হার্ড ওয়েট যেটা এটা, হ্যাঁ। সো রিকমেন্ড করা হয় না এটা ইয়েতে যেটা হচ্ছে আপনার সেলেনিয়াম ওয়েব ডেভেলপার, যেটা হচ্ছে আপনার সেন্ট্রো স্লিপ, হ্যাঁ, এটাতে হচ্ছে আপনার ওয়েট ফর টাইম আউট, এগুলো আসলে এতটা রিকমেন্ড করা হয় না। সো এটা আমরা কি করবো এখন, এটা আমরা কি করব, এটা দিয়ে আসতেছে না, সেটা আমরা কপি করি তাহলে আপাতত। এখানে কপি করে এটা আমরা পেস্ট করে দিলাম, হ্যাঁ। এক্সপেরিমেন্ট আমি যাচ্ছি না এখন, দেখেন আমাদের এখানে সেম কোডটাই কিন্তু, হ্যাঁ, কপিটা কিন্তু দেখছেন তো আপনারা, এই যে এটা যে দিলে পর আপনার অটোমেটিক্যালি চলে আসবে, ইনসার্ট হয়ে যাবে, হ্যাঁ, এটা সিলেক্ট করলে ইনসার্ট হয়ে যাবে। বাট এই যে দেখেন এখানে কপি ব্লক, এটা কপি করলে পরে জাস্ট আমি এটা আপাতত পুরো কোডটা কপি করে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ। এখানে দেখেন আমার আগের যে এটা ছিল, বা আমি একটা কাজ করি, এই যে এটার সাথে আমি নিচে দিই, দেখছেন এই যে ওয়েট ফর টাইম আউট নাই, কিন্তু এখানে নাই, হ্যাঁ। এই যে ওয়েট ফর টাইম আউট 12 নম্বর লাইনে, যেটা 20 নম্বর লাইনে একটা কিন্তু নাই, দেখছেন এখানে কয় লাইন আছে এখানে, 28 থেকে 36, তার মানে 8 লাইন, তাই না? এখানে কয় লাইন আছে দেখেন তো, কত লাইন আছে, 6 থেকে 20 লাইন, তার মানে হচ্ছে আপনার 14 লাইন, তাই তো? 14 লাইন, তার মানে 6 লাইন সে রিমুভ করে দিচ্ছে এইটুকুর জন্য। তার মানে কতটুকু সে কোড অপটিমাইজ করছে চিন্তা করেন। ওকে, সিম্পলিফাইড মোটামুটি গেল। সো এখন আমরা যেটা করব, আমরা এটা রিমুভ করে দিই, হ্যাঁ। কারো যদি ডিটেলস এগুলো বোঝার প্রয়োজন থাকে আমাকে নক দিয়েন, নো প্রবলেম, আমি বুঝাই দিব না। বা আপনারা যদি মনে করেন যে ভাই এটা নিয়ে আরেকটা সেশন নিয়েন আমাকে, কোনো প্রবলেম নাই। আর এরপর যদি কেউ মনে করেন যে না ভাই আরো ইন ডিটেলস জানতে হবে, ডিজাইন প্যাটার্ন ইউজ করে আমরা কোড করবো, আরো পেজ অবজেক্ট মডেল ইউজ করে কোড করবো, আরো অ্যাডভান্স লেভেলের ফিচার ইউজ করে আমরা কোড করবো, আমাদের নতুন ব্যাচ আসতেছে মার্চের 7 তারিখ থেকে, এসকে থার্ড ব্যাচ, একটা দেখতে কোশ্চেন পারেন আপনারা। জি ভাই, এই যে আমার টাইম আউটের দুইটা যে আমার ছিল, লাইন ছিল, ও দুইটা মানে চলে গেল কি জন্য? আমি এগুলা মানে ওকে আমি বলছি সিম্পলিফাই দিস ফিচারের কাজটাই এটা, যে ভাই আমার এখানে যদি কোনো রিডান্ডেন্ট ডুপ্লিকেট কোড থাকে, তাহলে সেই কোডগুলো তুমি আমাকে রিমুভ করে অপটিমাইজড একটা কোড দাও, যেখানে আমার আসলে কোনো কোড ডুপ্লিকেসি হবে না, রিডান্ডেন্ট কোনো কোড থাকবে না। এটিকে বলেছে সিম্পলিফাই দিস ফিচার। বুঝাতে পারছি? ও এটাও একটা ফিচার, যে কাজটা আমরা করলাম। ক্লিয়ার ভাই? জি ভাই। ওকে, ঠিক আছে, আমরা আর বেশি সময় নেবো না, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, এটা গেল একটা। এখন আমরা যেটা করবো হচ্ছে কোড ফিক্সিং করবো। কোড কি করবো? ফিক্স, এটাই লাস্ট। দেখেন আমি এখানে হচ্ছে আমি একটা তৈরি করে দিলাম আর কি, ফিল মেথডটার স্পেলিংটা আমি এখন রং করে দিলাম, হ্যাঁ। আমি এখানে রং মেথড দিলাম, আমি নাম কি, একটা এল বাদ দিয়ে দিছি আমি এখানে, আমি রান দিলাম নর্মালি, রান টেস্ট। দাঁড়ান, এটা কেন ফাইল তো আচ্ছা, ফাইল বাইরেছে না, হ্যাঁ, আচ্ছা। দেখেন সে কি রান দিছে, হ্যাঁ। আমরা কিন্তু অলরেডি ফিল মেথড কি করে আসছি, মানে আমি স্পেলিং মিস্টেক দিয়ে আসছি কিন্তু, হ্যাঁ, মিস্টেক করে আসছি আমরা কিন্তু। সো ওই জায়গাতে কিন্তু আসলে সেই এরর দেওয়ার কথা, এই পাস করছে। ও আচ্ছা, এটা তো হয় নাই, এটা পাস করছে তো, এটা আমরা এখন দিয়ে দেখি। এবার দেখি ওই লাইনটার জন্য সে কি করার কথা, ফেল করার কথা। দেখেন তো, ফেল, তাই না? ওয়ান টেস্ট ফেল, রাইট? কোথায় ফেল দেখি আমরা। এখানে যেটাতে ফেল দিছে, হ্যাঁ, দেখিয়েছে অ্যাট্রিবিউট এরর,
A subject has no attribute field. Did you mean field? কত নম্বর লাইনে দেখেন তো, এই যে 10 নম্বর লাইনে, রাইট? 10 নম্বর লাইনে, হ্যাঁ, আমি এটাতে ক্লিক করার সাথে সাথে সে চলে আসছে, আমাকে দেখাচ্ছে ভাই তোমার এই জায়গাতে ঝামেলা আছে ভাই, প্লিজ তুমি ঠিক করো। এটা আমরা কিভাবে GitHub Copilot MCP সার্ভার ব্যবহার করে কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কিভাবে এখানে কোডটা ফিক্সিং করব, রাইট? আমরা এখানে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমরা GitHub Copilot-এ যাব, GitHub Copilot-এ যাওয়ার পর আমরা কি ফিক্স দিস সিলেক্ট করব, অটোমেটিক্যালি সে কাজ করতেছে। দেখেন এই যে that typo has been fixed and the code is now error free, let me know if you need further assistance। কোথায়? এই যে উপরেরটা, এই যে কোথায় দেখেন এরর প্রবলেমটা ছিল, দেখেন এই যে আমি এখান থেকে কি করছি, ফিক্স, দেখছেন এই দেখেন ফিক্স। ও যেটা আমি রান দিচ্ছি সে কিন্তু অটোমেটিক্যালি সেই করছে ফিক্স, সে ফিক্স করতেছে। প্রবলেম 1, এই যে টাইপোগ্রাফিক্যাল এরর ইন দা page.fill মেথড ফর দা পাসওয়ার্ড ফিল। সুন্দর করে ধরে ফেলছে কিন্তু সে, তাই না? সে তার মতো করে একটা ডেসক্রিপশন দিছে। ফিক্স কি আসছে? বিফোর আগে ছিল যেটা ফিল একটা লাইন কিন্তু এল কিন্তু মিসিং ছিল, রাইট? এই যেটা আফটার ফিক্সিংটা করছে কি, এফআই ডবল এল আর বাকি সব কিছু সেম, রাইট? এখন সে কি কমপ্লিট ফিক্সড ভার্সনের একটা কোড দিছে সে আমাকে, যাচ্ছে না, ক্লিয়ার? এটুকু বুঝাতে পারছি? এই যে ফিল যেটা, ফিলের যেটা কমপ্লিট সে ভার্সন, এই যে এটা ফিক্স করছে, এটা, হ্যাঁ, এটা যাচ্ছে না। এটা এখন এটা আমি জাস্ট দিয়ে আমি জাস্ট আপনাদের পার্থক্য বোঝানোর জন্য জাস্ট কপি করি, এটা আমি এক্সপেরিমেন্টে যাচ্ছি না এখন। ভাই এটা কপি হচ্ছে না, এটা দেখ আমরা এটি কপি করি এইভাবে আপাতত। দেখেন আমাদের এই যে 25 নম্বর যে লাইনটা, সরি 25 নম্বর না, আমাদের এই যে 26 নম্বর লাইনটা দেখছেন, আগের কি ছিল 26 নম্বর আর 10 নম্বর লাইন, পার্থক্য দেখছেন? 26 নম্বর আর 10 নম্বর লাইনে পার্থক্য তো বোঝা গেছে নাকি? জি ভাই, স্পেলিংটা ঠিক করে দিছে। রাইট। ও এটা কি ফিচারের নাম বলতেছি আমরা? ফিক্স দিস ফিচার। কে দিছে এটা ভাই? GitHub Copilot-এর ফিচার। এই যে আপনার কোড কমপ্লিশন, সিম্পলিফাই দিস, তারপর হচ্ছে ফিক্স দিস ফিচার, এগুলো কি GitHub Copilot-এর। ক্লিয়ার সবাই? আর ভাইব কোডিং যেটা, মোটামুটি এটা গুলো আমাদের ডিসকাশন শেষ। ভাইব কোডিং যেটা ফাইনালি আরেকটাই আছে, সেটা হচ্ছে ভাইব কোডিং। এটা হচ্ছে কি অটো হেলিং মেকানিজম। কয়দিন আগে আপনারা খুব ধোঁয়ায় নাম শুনছেন না, ভাইব কোডিং, ভাইব কোডিং আসতেছে, ভাইব কোডিং আসছে, ফিচার আসতেছে, নাম শুনছেন? কে শুনছেন? জি ভাই শুনছি। রাইট। এটা হচ্ছে কি সে অটোমেটিক কোড জেনারেট করে এমসিপি এর মাধ্যমে, সে অটোমেটিক্যালি কি করে কোড জেনারেট করে, ঠিক আছে, ফিক্স করে অটোমেটিক্যালি কোড জেনারেট, যেটাকে বলতেছি কি ভাইব কোডিং, সেটাকে আমরা বলতেছি কি অটো হিলিং মেকানিজম, ঠিক আছে? ভাইব কোডিং একটা এজেন্ট, এটা একটা ফিচার ভাইব কোডিং, যেটা অটো হিলিং মেকানিজম, যেটা আমরা কি অটোমেটিক্যালি সে ডিবাগিং করতেছে, তাই না? অটোমেটিক্যালি সে কি করতেছে, সে কোড জেনারেট করতেছে, সেটাকে সে অটোমেটিক্যালি ডিবাগিং করতেছে, কোনো প্রবলেম পাইলে সে কি করতেছে, ফিক্স করতেছে। এই যেটা কি ওভারঅল যে আমরা টার্মটাকে বলেছি সেটা কি বলেছি অটো হিলিং মেকানিজম, এবং সেটাকে ফর্মাল যে নামটা সেটা হচ্ছে কি ভাইব কোডিং। ক্লিয়ার সবাই? ভাইব কোডিং। আমি যে টার্মগুলো ইউজ করছি, আমি অনেকগুলো টার্ম ইউজ করছি, আমি যে টার্মগুলো ইউজ করছি আমার ডকুমেন্টে যা টার্মগুলো আছে, সো এই জিনিসগুলো আরো ইন ডিটেলস আপনারা স্টাডি করবেন, হ্যাঁ। সো ইন ডিটেলস আপনারা লার্নিং করবেন, তাহলে দেখবেন যে মোটামুটি আরো ইন ডিটেলস ডেপথ নলেজ আপনারা পাবেন, হ্যাঁ। সো আমি এই পর্যন্তই, আমি একটু জাস্ট সামারাইজেশন করি, হ্যাঁ, শর্ট সামারাইজেশন করি, আমি একটু জাস্ট শর্ট সামারাইজেশন করি, হ্যাঁ, যাতে আপনাদের একটু রিকল হয়। ওকে, আমরা এআই কি সেটা নিয়ে আমরা ডিসকাশন করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো আমরা বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই নিয়ে আমরা ডিসকাশন করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি হচ্ছে কি, এটা হচ্ছে একটা আমব্রেলার মতো, যেটা বিভিন্ন ধরনের সাবসেকশন বা সাবফিল্ড থাকে, যেগুলো হচ্ছে মেশিন লার্নিং
ওয়ান কাইন্ড অফ এটা একটা সাবসেকশন বা সাবফিল্ড। তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের জেনারেটিভ এআই যে কোড জেনারেট করে, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং পার্ট অফ এআই, জেনারেটিভ এআই পার্ট অফ এআই। এটা হচ্ছে কি তার যে নলেজ আছে বা ডাটা বা যা আছে সেটার উপর বেস করে সে কি আমাদের ডাটা প্রোভাইড করে। সো আর হচ্ছে কি এলএলএম, বিভিন্ন ধরনের মার্কেটে এলএলএম আছে। তারপরে তো জেমিনি, চ্যাট জিপিটি, জেমিনি, পপুলার এলএলএম। প্রম্পটিংটা কি হচ্ছে? প্রম্পটিংটা হচ্ছে যে আমরা যেই ইনপুটটা দিচ্ছি, যে প্রোভাইড ইনপুট অথবা ইনস্ট্রাকশন যেটা আমরা এলএলএম এ দিচ্ছি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে এলএলএম এ দিচ্ছি সেটাকে আমরা বলছি প্রম্পটিং। ওকে, সেটাকে আমরা বলছি প্রম্পটিং। আর এলএলএম এর একটা লিমিটেশন হচ্ছে কি সে আসলে সে জেনারেট করতে পারে টেস্ট কেস বা কোড জেনারেট করতে পারে, বাট সে কি করতে পারে না, অ্যাকশন প্রোভাইড করতে পারে না, হ্যাঁ, অ্যাকশন করতে পারে না। সো এই কারণে সে কি আসছে, এজেন্ট আসছে মার্কেটে। এজেন্টটা কি, সে কোডটা অটোমেটিক্যালি কি করতে পারে, সে কোডটা জেনারেট করতে পারে। সে কি করতে পারে, কোড ব্রাউজারের সাথে ইন্টারেক্ট করতে পারে, ডাটাবেজের সাথে ইন্টারেক্ট করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটার এগেইনস্টে কিন্তু এক একটা করে আপনার কি অনেকগুলো এমসিপি সার্ভার চলে আসছে, যেমন সেলেনিয়াম এমসিপি, প্লেরাইট এমসিপি চলে আসছে, হ্যাঁ, ডাটাবেজ এমসিপি আছে। সো বিভিন্ন ধরনের এমসিপি চলে আসছে এখন। সো এজেন্ট আসলো, এজেন্টের পরে হচ্ছে কি আমরা এমসিপি। এজেন্ট আসলে কি কোডটা জেনারেট করে, যে কোডটা জেনারেট হচ্ছে সেটাকে সে এক্সিকিউট করতে পারে, বাট সে একটা প্রপার একটা মেকানিজম, একটা প্রোটোকলের মাধ্যমে সে এক্সিকিউট করে। সেই মেকানিজমটা কি, এমসিপি, যেটা এই এজেন্টকে অ্যাসিস্ট করার জন্য আসলে এমসিপি এর ইন্ট্রোডিউসটা। সো এটা গেল কি এলএলএম, এজেন্ট, এমসিপি। তারপর আমরা কি গিটহাব কোপাইলট। সো গিটহাব কোপাইলট আমরা ইনস্টলেশন করছি। আমরা হচ্ছে ইনস্টলেশন কিভাবে করছি, সেটি ফাইল থেকে সেটিংসে গেছি, প্লাগইনে গেছি, মার্কেট প্লেসে গেছি, গিটহাবটা আমরা সার্চ দিয়ে আমরা ইনস্টলেশন করছি। তারপর প্যাচামটা আমরা রেস্টার্ট দিছি। তারপর আবার হচ্ছে আমরা কি করছি, সেটিং এ গেছি, গিটহাব কোপাইলটের আইকনটা আমরা পাইছি নিচে। তারপর হচ্ছে আমরা কি করছি, ডিভাইস অ্যাক্টিভেশন করছি, কিভাবে গিটহাবে লগ ইন করে, রাইট, যে প্রসিডিউরটা সেটা আমরা দেখছি। ডিভাইস অ্যাক্টিভেশন হয়েছে, কানেক্টেড হয়েছে, গিটহাব ইনস্টলেশন ডান। তারপর আমরা কি করছি, আমরা হচ্ছে এমসিপি সার্ভারটা আমরা ইনস্টলেশন করছি। সো এমসিপি সার্ভারটা আমরা ইনস্টলেশন কিভাবে করছি, সেটিংসে গেছি, আমরা সেটিংসে গেছি। সো সেটিংসে যাওয়ার পর হচ্ছে আমরা প্লাগইনে গেছি, প্লাগইনে যাওয়ার পর এমসিপি সার্ভার সার্চ দিছি, সার্চ দিয়ে আমরা হচ্ছে সেটা খুঁজে বের করে আমরা ইনস্টল করছি। তারপর হচ্ছে আমরা কি করছি, রেস্টার্ট দিছি। তারপর হচ্ছে আমরা টুলসে গেছি, এমসিপি সার্ভার সার্চ দিছি, টুলসের আন্ডারে পাইছি। তারপর হচ্ছে এনাবল এমসিপি সার্ভারটা আমরা এনাবল করে দিছি। ওকে, তারপর আমরা কি করছি, সেটিংসে গেছি, আবার গিটহাব কোপাইলটের সাথে এমসিপি, গিটহাব কোপাইলটের আন্ডারে এমসিপি মডেল কনটেক্সট প্রোটোকল, সেটাকে আমরা খুঁজে বের করছি। খুঁজে বের করে কনফিগার নামের একটা অপশন পাইছি আমরা। সেখানে কি হচ্ছে আমরা ওই আমরা যেটা আমরা কি করছি, mcp.json কোড যেটা আছে সেটা আমরা এমসিপির প্লেরাইট, এমসিপির যে ওদের গিটহাবের যে রিপোজিটরি আছে, ডকুমেন্টেশন আছে, সেই জায়গা থেকে আমরা কপি করে আমরা দেন আমরা হচ্ছে এটা আমরা পেস্ট করে দেন হচ্ছে আমরা পাইছি। আমরা আবার রেস্টার্ট দিছি, রেস্টার্ট দেওয়ার পরে দেন হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা রান করে দেন হচ্ছে আমরা অটো কোড জেনারেশন করছি, রাইট, আমরা অটো কোড জেনারেশন করছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি করছি, প্রম্পট দিছি। এর আগে আমরা কি করছি, হচ্ছে কোড টেস্ট স্ক্রিপ্ট জেনারেট করছি আমরা। হ্যাঁ, আমরা কোড জেনারেট করছি, কোড জেনারেট মাধ্যমে, ঠিক আছে। সো এরপর আমরা যেটা করছি কি, প্রম্পটের মাধ্যমে বা কোপাইলট, গিটহাব কোপাইলট, প্লেরাইট, এমসিপি ইন্টিগ্রেট করে আমরা প্রম্পটের মাধ্যমে আমরা কি করছি, কোড জেনারেট করছি। যেভাবে আমরা প্রম্পট দিচ্ছি ঠিক সেভাবে হচ্ছে কোডটা জেনারেট হয়েছে। এবং ওই অনুযায়ী হচ্ছে আমরা প্রম্পটটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, কোডটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, করার পর আমরা রান করছি। আমরা কোডটাকে রান করার পর সে অটোমেটিক্যালি রান হয়েছে। এটা গুলো হচ্ছে অটো কমপ্লিশন, যেটা কোড অটো কমপ্লিশন। তারপর আমরা যেটা করছি কি, সিম্পলিফাই করছি, কোনো ডুপ্লিকেট কোড যদি থাকে, রিডান্ডেন্ট কোড যদি কোনো থাকে, সো সেক্ষেত্রে আমরা কোড অপটিমাইজ করছি সিম্পলিফাই ফিচারের মাধ্যমে। সেটা আমরা কিভাবে করছি, এই যে কোডের ভিতরে রাইট ক্লিক করে গিটহাব কোপাইলট, এখানে সিম্পলিফাই দিস, এখান থেকে সিম্পলিফাই করছি আমি। যদি হচ্ছে আমার কোড ফিক্স করছি, আমরা একটা এরর দিচ্ছে, সে আবার আমরা এটাকে কি করছি, রান করছি, সিম্পলিফাই দিস করছি আমরা, ফিক্স দিস। যতবার আমরা প্রবলেমটা অটোমেটিক্যালি সে ফিক্স করবে, সেকেন্ড টাইম আমরা রান দিব, ফিক্স দিস অপশনটা ক্লিক করে
অটোমেটিক্যালি সে কি করবে, ফিক্সিং করে দিবে, করে জাস্ট নিয়ে আমরা আবার রান দিব। রান দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি ফিক্স হয়ে গেছে। সেকেন্ড টাইম যদি না হয় প্রয়োজন থার্ড টাইম আবার দিবেন, অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। সো আপনি যদি এক্সপ্লেন করতে চান, যে প্রত্যেকটা কোড লাইন বাই লাইন যদি আপনি এক্সপ্লেন করতে চান, সেক্ষেত্রে এক্সপ্লেন দিস আছে, এক্সপ্লেন দিস, হ্যাঁ, এটা যদি আপনি দেন, এটা দেওয়ার সাথে সাথে সে কি করবে, অটোমেটিক্যালি সে এক্সপ্লেন করবে আপনাকে, সে অটোমেটিক্যালি কি করবে, এক্সপ্লেন করবে। দেখছেন প্রত্যেকটা লাইন বাই লাইন সে আপনাকে এক্সপ্লেন করবে। এই যে এক্সপ্লেন, দেখছেন প্রত্যেকটা লাইন বাই লাইন সে আপনাকে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, অটোমেটিক্যালি সে কি করবে, যে এটা দ্বারা সে কি করবে, কি করতেছে, একটা ব্রাউজার, প্রিমিয়াম ব্রাউজার লঞ্চ করতেছে হেডেড মোডে। এই যে হেড রেসপন্স দিছে হেডেড মোডে, প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে কি করছে, এক্সপ্লেন করতেছে, সে এক্সপ্লেন ফিচারের মাধ্যমে। ওকে, গোটো দ্বারা কি বোঝাচ্ছে সে, এই যে দেখছেন নিউ ব্রাউজার পেজ ক্রিয়েট হইতেছে এবং নেভিগেট করতেছে কি, ওই লগইন পেজে, অরেঞ্জ যাইছিলাম লগইন পেজে সে যাচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন সে আপনাকে কি করে দিবে, এক্সপ্লেন করে দিবে। আফটার এন্টারিং দ্য ক্রেডেনশিয়াল, লগইন বাটনে ক্লিক করবে সেই যে এই যে page.login মেথডের মাধ্যমে। সিম্পল। তাহলে আমরা কি কি করলাম এখানে, সিম্পলিফাই দিস, ফিক্স দিস, এক্সপ্লেন দিস, এই তিনটা আমরা ফিচার নিয়ে আমরা, এই তিনটা ফিচার। আরেকটা হচ্ছে আপনার কি ছিল, এই ফিচার, এই কমেন্ট যেটা, হ্যাঁ, কোশ্চেন এন্ড অ্যান্সার কমেন্ট ফিচার, কমেন্ট ব্লক ফিচার যেটা আর কি, এই চারটে ফিচার নিয়ে আমরা ফাইনালি ডিসকাশন করলাম। ওকে, কার কোন কোশ্চেন, কার কোন কোশ্চেন? কার কোন কোশ্চেন? এনিওয়ান প্লিজ? তবে আমি রেকর্ডিংটা তো অফ করে দিচ্ছি। আচ্ছা ভাই। কার কোনো কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিংটা তো অফ করে দিচ্ছি, হ্যাঁ।